ওকে, শুরু করলাম। হ্যাঁ, আজকে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের যে ক্লাস শুরু হতে যাচ্ছে, ভৌত আলোক বিজ্ঞানের এটা আমরা ফাইনাল রিভিশন বেসিসে আমরা একটু দেখব। সেটা হচ্ছে রিভিশন প্লাস নতুন করে শেখা, দুটোই, বেসিক টু প্রো। তো ঘটনা হচ্ছে তোমার, আমরা শুরু করে দিলাম, আমরা কথা ভূমিকা বাদ দিয়ে আমরা দ্রুত পড়ানো শুরু করে দিলাম ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে প্রথমে আমরা দেখবো আলোর ব্যতিচার। হ্যাঁ, তো ভৌত আলোক বিজ্ঞান তোমরা টাইটেল দিলাও ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্যাল অপটিক্স যেটাকে বলা হয় ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। আর এটা আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। তো এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। লেখছ? তো ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে আমাদের প্রথম পার্টটায় আমরা রাখছি হচ্ছে আলোর ব্যতিচার। তার আগে আমরা দুটো লাইনে একটু লিখলে খাতাটা দেখতে সুন্দর লাগবে। আলো নিয়ে প্রথমে কথা বলছে বিজ্ঞানী নিউটন। আলো নিয়ে উনি কি বলছে? উনি বলছে আলো এইটা উনি তার কর্পাসকুলার থিওরির মাধ্যমে, কর্পাসকুলার থিওরির মাধ্যমে, থিওরি বা কণা তত্ত্ব, কর্পাসকুলার থিওরি, এটাকে কণা তত্ত্ব বলা হয়। কর্পাসকুল মানে কণা, কর্পাসকুলার থিওরি, এই থিওরির মাধ্যমে উনি বলার চেষ্টা করছে, কর্পাসকুলার থিওরি এর মাধ্যমে উনি বলছে আলো এক প্রকার কণা, তাই এটাকে কণা তত্ত্ব বলা হয়। কর্পাসকুল মানে কণা, আলো এক প্রকার কণা। কত সালে বলছে এই ঘটনাটা? এই ঘটনা বলছে কে? বলছে হচ্ছে নিউটন। কত সালে বলছে এই ঘটনা? এই ঘটনা বলছে 1600, তাহলে আলো এক প্রকার কণা এটা বলছে 1672 থেকে 75 এই দিকে আলোচনা করছে। 1675 উনি এই থিওরির মাধ্যমে, কর্পাসকুলার থিওরির মাধ্যমে জানান দিছে যে আলো এক প্রকার কণা। উনি সেই তত্ত্বের মধ্যে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, উনি সেই তত্ত্বের মধ্যে কর্পাসকুলার থিওরি যে একটা পেপার পার করছিল, উনি সেই তত্ত্বের মধ্যে কতগুলো কথা বলছে যে আলো, আমি একবারে বলে যাচ্ছি, উনি সেই থিওরিতে বলছে আলো আলো প্রচন্ড গতিতে কণা প্রবাহের মাধ্যমে ধাবিত হয়। এই কথা উনি বলছে যে কণা, আলোক থেকে কণা নির্গত হয়, কণাগুলো সশস্ত্র দূর দেয়। উনি এটা বলছে প্রবাহের মাধ্যমে নির্গত হয়, এটা বলছে কোন থিওরির মাধ্যমে? কর্পাসকুলার থিওরির মাধ্যমে। এবং উনি বলছে এই কণাগুলা স্থিতিস্থাপক, ইলাস্টিক। নাহলে তো তুমি দাবি করে বসবা যে ভাই আমি আলো নির্গত হচ্ছে, আমি সেই জায়গায় বসে থাকতে পারবো, দাম করে কপাল মল ফাটে যাবি না। তখন উনি দাবি করবে যে স্থিতিস্থাপক। এবং কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র, প্রচন্ড গতিতে গতিশীল হয়, ক্ষুদ্র, স্থিতিস্থাপক। উনি এই তত্ত্বের মাধ্যমে এই বিশেষ কথাগুলো বলছে। এবং এই তত্ত্বের মাধ্যমে আর একটা কথা বলছে যেটা কিনা পরে ভুল প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে কি? আলো ঘন মাধ্যমে দ্রুত যায়, হালকা মাধ্যমে ধীরে যায়, এটা কিনা বাস্তব না। ঘন মাধ্যমে হালকা যায়, মানে ঘন মাধ্যমে আলোর বেগ কম, আর রেয়ার মিডিয়ামে অর্থাৎ হালকা মাধ্যমে আলোর বেগ বেশি। কিন্তু উনি উল্টোটা বলছিল, উনি বলছিল ঘন মাধ্যমে আলোর বেগ বেশি আর হালকা মাধ্যমে আলো বেগ কম। উনি মনে করছিল যে কোনো ঘন মাধ্যমের মধ্যে যাচ্ছে কোনো কণা, তো কণাগুলোকে মধ্যে ঘন মাধ্যমের কণাগুলো মানে টানে ধরে সামনের দিকে দ্রুত করতে নিয়ে যাবে। তাই উনি বলার চেষ্টা করছে যে ঘন মাধ্যমে আলো দ্রুত যায়, হালকা মাধ্যমে আলো ধীরে যায়, যেটা কিন্তু সত্যি না। তো এই হলো কাহিনী। প্রথমে আলো নিয়ে কথা বলছে হচ্ছে কে? নিউটন। এরপরে ঠিক 1600 এই দিকেই 75-78 দিকে, মানে 2-3 বছর পর পরে আরেকটা বিজ্ঞানী আছে, না হচ্ছে হাইগেন। উনি বলছে যে না, তবে আরেকটা কথা এখানে ভুলে গেলে চলবে না, এই যে কর্পাসকুলার থিওরি বা কণা তত্ত্ব, এই যে এত সালে যে দিল নিউটন, উনি এখানে এই তত্ত্বের মাধ্যমে দুটা জিনিস ব্যাখ্যা করতে পারছিল। সে হচ্ছে আলোর প্রতিফলন
আর উনি ব্যাখ্যা করতে পারছিল আলোর প্রতিসরণ। উনি এখানে ব্যাখ্যা করছে প্রতিসরণ, উনি ব্যাখ্যা করছে ওই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে যায়, বেগনে তো বললামই অবিলম্বের দিকে সরে যায়। আর এটা হচ্ছে কি আই সমান আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এগুলো ওনার তত্ত্বের মাধ্যমে দেখা যাচ্ছে। তো দেখা এগুলোতে পড়ে আমার কি হবে, আমার মূল কাজ দরকার, মূল মেইন থিম দরকার, যা না পড়লেই না। তাহলে এটা হচ্ছে নিউটনের কর্পাসকুলার থিওরি। এটুকু বলে না, স্থিতিস্থাপক অত্যন্ত ক্ষুদ্র দ্রুত গতিতে প্রবাহিত হয়, এইটুকু বলে না, আর কোনো কিছু লাগিচ্ছে না। এরপরে আছে 1678 দিকে, মানে 2-3 বছর পরেই হাইগেন। উনি এসে দাবি করছে হাইগেন, যদি উনি অবহেলিত ছিল, কারণ নিউটনকে বেশি মানুষ মান্য করতো, হাইগেনের কোনো বেলি ছিল না। হাইগেন এসে বলার চেষ্টা করছে আলো এক প্রকার তরঙ্গ। আলো কি এক প্রকার তরঙ্গ। তাহলে উনি এসে ব্যাখ্যা করার চেষ্টা করছে আলো এক প্রকার তরঙ্গ। কে? হাইগেন। তাহলে হাইগেন এসে বলছে আলো তরঙ্গ, কিন্তু এটা অনেকে শুনে হাসছে, কয় কি আলো নাকি তরঙ্গ, এটা অনেকেই শুনে হাসছে যে না আলো কেমনে কি সংসার, নিউটন করছে কোন মানে কোনা, আবার এসে করছে তরঙ্গ, এটা ভ্যালু কম পাইছিল এটা। তো এটা যেহেতু কোনো, আবার উনি এই হাইগেন উনি এই মানে এই যে তরঙ্গ এটা বলে উনি আবার এইটা তরঙ্গ ধরে আলোকে তরঙ্গ ধরিয়া উনি একটা জিনিস প্রমাণ করছিল। সেই প্রমাণটা কি? সেই প্রমাণ হচ্ছে আলোর প্রতিফলন ব্যাখ্যা করছিল, যে দেখ আমার এটা দিয়ে আলোর প্রতিফলন এটা ব্যাখ্যা করা যায়, প্রতিফলন এটা ব্যাখ্যা করা যায়, উনি ধরে ব্যাখ্যা করছিল। 2 নম্বর হচ্ছে এটা কিন্তু আমাদের বই দেওয়া আছে হাইগেনের প্রিন্সিপাল থেকে, আলোর প্রতিফলন ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করছিল, এটাও দেওয়া আছে বইয়ে, আলোর প্রতিসরণ উনি এটাও ব্যাখ্যা করছিল। মজার কথা হচ্ছে আলোর 3 নম্বর আলোর ব্যতিচারও ব্যাখ্যা করছিল, আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার উনি এটাও ব্যাখ্যা করতে পারছিল, ব্যতিচার উনি এটাও ব্যাখ্যা করতে পারছিল। 4 নম্বর হচ্ছে উনি আরো ব্যাখ্যা করতে পারছিল আলোর অপবর্তন, আলোর অপবর্তন এটাও ব্যাখ্যা করতে পারছিল, আলোর অপবর্তন ওনার তত্ত্বের মাধ্যমে, অপবর্তন এটা। কিন্তু উনি আলোর সমাবর্তনটা ব্যাখ্যা করতে পারেনি, যেটা কেন ঘটলো আমি জানি না, যদি আমরা এর সম্পর্কে কোনো আইডিয়াই নেই, ব্যতিচার কি, অপবর্তন কি, সমাবর্তন কি, আইডিয়া নেই, জাস্ট আনুষ্ঠানিকভাবে বলে যাচ্ছি। তাহলে উনি এই কটা ব্যাখ্যা করতে পারছিল। আমাদের এই অধ্যায় কি কি টপিক আছে? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন আর আছে সমাবর্তন। তার মধ্যে আমাদের আসবে পরীক্ষায় মাস্ট বি 100%, 100 একবারে পার্সেন্ট, কোনো মাপ নাই এখান থেকে, একদম 100%। এটার সাথে আবার ব্যতিচার থেকে, এই ব্যতিচারের মধ্যে একটা টপিক আছে সেটা হচ্ছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা, ব্যতিচার উপর বেসিস করে ওই দ্বিচির থেকে আসবে। তাহলে ব্যতিচার থেকে ইয়াং একটা ইয়ে করছে, সেটা হচ্ছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা, ওটার থেকেই আমার আসবে। তার মানে এখান থেকে আমার সব কোশ্চেন হবে, এই অধ্যায়ের যাবতীয় কোশ্চেন হবে এখান থেকে, এমসিকিউ থেকে শুরু করে যাবতীয় কোশ্চেন হবে এটা থেকে। কপাল খারাপ হলে এটা থেকে আসবে। আর সমাবর্তনতে আসার সম্ভাবনা একবারে 0, কোনোবার আসেনি, কখনোই আসেনি, না কোনো কলেজে, না কোনো ভর্তি পরীক্ষায়, কোনো জায়গাতে আসেনি। তাহলে এখান থেকে আসার সম্ভাবনা একবারে, সমাবর্তন থেকে আসার সম্ভাবনা 0, এমসিকিউ আসতে পারে। তাহলে আমাদের এটা থেকে 100%, এটা আমরা খুব ভালো করে পড়বো, আলোর ব্যতিচার। এইবার উনি এগুলো ব্যাখ্যা করছিল, কিন্তু এবার এইটা যখন উনি করলো, উনি ব্যর্থ হলো কোথায়? একটা জায়গায়, যে উনি যখন বললো তরঙ্গ, তখন সবাই বললো কি তোরা জানিস আলো তরঙ্গ 2 রকম, মানে অন্য শাখা শাখা করতেছে, যে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ সেটা আর তরঙ্গ, আর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা শব্দ তরঙ্গ আকারে যায়, সামনে দিয়ে কোনা করে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে, সেখানে কোনায় এবং বেগ মানে তরঙ্গের বেগ একই দিকে হয়, তবে কোনার সাথে তরঙ্গের বেগ যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এলেন আমাদের তেমন কোনো কিছু বলার নাই, এলেন 19 ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, উনি লোকজনে সব ধরছে, উনিও ব্যাখ্যাও হতে পারেনি, ধরছে যে দেখেন সূর্য থেকে মিশে যে হয়ে করে এলে যে মিশে ব্যাখ্যা ট্যাখ্যা করছে, নিলে কে পড়বি? সূর্য থেকে কোন তো সূর্য এই যে সূর্যতে মাঝখানে কোনো মিডিয়াম নাই, তাহলে যে কোনো তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য মিডিয়াম দরকার। তাহলে আপনার সূর্য থেকে আলো আসতেছে, তাহলে মাঝখানে কোনো মিডিয়াম নাই, তাহলে ভেট করলে কেমনে আসলো, ও প্রবাহিত কেমনে হলো আলো, ওর তো মিডিয়াম লাগবি। তখন উনি চুপ করে চায় থাকে, এই তো এইরকম আর কি, উনি এটি খুব বেশি ভালো করে ব্যাখ্যা দিতে পারে। তারপরে উনি তাই তো তরঙ্গ তো লাগে তো, কিন্তু এটা তো এইরকম করে
দোলে তো সবকিছু ম্যাচিং ম্যাচিং হয়, ফাইন লাগে তো। পরে আসলো লাস্ট অপশনে 1875 সালে। এখন হিসাব করো কয় বছর পর আসছে। এটা ছিল 1775, 1675, উনি চলে যাচ্ছে 1875। এই দিকে এই 1875-এর দিকে আসছিল একজন বিজ্ঞানী, নাম তার ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল উনি বলছে আমার ডাই সঠিক। কি? আলো এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎ তরঙ্গ আছে, চুম্বক তরঙ্গ আছে। তাহলে ম্যাক্সওয়েল দাবি করছে যে আলো কত সালে, এত সালে। এই কোটেশন করে একটু লাগবে আমাদের যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষার জন্য। তাহলে ম্যাক্সওয়েল দাবি করছে এত সালে, এই বাদ আর কোনো কিছু লাগবে না, এই ম্যাক্সওয়েল পর্যন্ত শেষ। দাবি করছে আলো এক প্রকার তড়িৎ তরঙ্গ, আগে তড়িৎ চুম্বক, সরি তড়িৎ চুম্বক তরঙ্গ। উনি এসে দাবি করছে আলো তড়িৎ চুম্বক তরঙ্গ। তবে এখানে কাহিনী আছে, তড়িতের সাথে চুম্বকের সম্পর্কটা হচ্ছে কি 90 ডিগ্রি। তড়িৎ তরঙ্গের সাথে চুম্বক তরঙ্গ কত ডিগ্রি করে থাকবে? 90। এরকম অ্যাজ লাইক এরকম যে ধরো তড়িৎ তরঙ্গ ইঙ্গে করে যাচ্ছে। তো দেখো আমি আগে বলে নিই, হোয়াট ইজ দিস এক্স, হোয়াট ইজ দিস ওয়াই, হোয়াট ইজ দিস জেড। বলো তো তুমি, হোয়াট ইজ দিস? না, আরো মনোযোগী হতে হবে। আমি জানি তোমার মনোযোগ একটু কম ছিল, আমি কিন্তু বুঝতে পারি, এই জন্য তোমাকে ধরছি। যার 3-4 জন এরাস হয়ে যাক। হ্যাঁ, হোয়াট ইজ দিস ওয়াই, হোয়াট ইজ দিস এক্স, হোয়াট ইজ দিস জেড। কোন একটা তরঙ্গ ইঙ্গে করে যাচ্ছে, তাহলে তার ভাইব্রেশন কিন্তু এই বরাবর, এই যে সাপের মতো ডান্স মারছে, নেজ নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, গা নাড়াচ্ছে, কি বরাবর? ওয়াই বরাবর, ওয়াই। তাহলে এটা কি ওয়াই? না, ওয়াই লাভায় না, ওয়াই বরাবর। তাহলে আমি বলিচ্ছি তাহলে এটা কি বরাবর? ওয়াই। হ্যাঁ, জেড। এটার সাথে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর যাচ্ছে কি বরাবর? এক্স। ডিস্টার্ব, অবশ্যই ডিস্টার্ব। এখানে কোন আছে, এ আছে, সে আছে, প্রথম ডিস্টার্ব হবেই। তবে তুমি শুধু এটাই জানে রাখো যে ওয়াই জেড আর কোনা একদিকে কাঁপাকাপি করে, কোনা এইভাবে কাঁপলে এই বরাবর কাঁপতেছে, তরঙ্গ যাচ্ছে এই বরাবর। আমি পুরো বিষয়টা বুঝে দিচ্ছি। এটা হচ্ছে কি তড়িৎ চুম্বক তরঙ্গ। তড়িতের সাথে চুম্বক তরঙ্গ কত ডিগ্রি কোণে থাকবে? তড়িৎ তরঙ্গের সাথে চুম্বক তরঙ্গ এর সাথে আর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটা হচ্ছে মূল থিম, এটা হচ্ছে মূল থিম যে তড়িতের সাথে চুম্বক কত ডিগ্রি কোণে থাকবে, তড়িৎ তরঙ্গের সাথে চুম্বক তরঙ্গ কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। তো এটা আসে ম্যাক্সওয়েল দাবি করছিল তড়িৎ চুম্বক তরঙ্গ। এবং তড়িৎ চুম্বক তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। তাহলে হাইগেনের কিচ্ছা খতম, তাই হাইগেন ঠিক করেছিল। তাহলে উনি খালি হয়েছিল তরঙ্গ, ম্যাক্সওয়েল এসে করে তড়িৎ চুম্বক তরঙ্গ। এরকম অনেক তড়িৎ চুম্বক তরঙ্গ আছে যেগুলো প্রবাহিত হওয়ার জন্য কোনো তড়িৎ চুম্বক তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নাই। তাহলে যদি তড়িৎ চুম্বক তরঙ্গ হয়, স্পেশাল টাইপের একটা তরঙ্গ হয় যা কিনা তড়িৎ চুম্বক তরঙ্গ, তার জন্য কোনো মাধ্যম লাগে না। এরা এসে দাবি করছিল। তোমরা এই পর্যন্ত ধূপ ধূপ করে তুলে নিবা, কোনো কথা হবে না, কোনো বাজনামি নেই, বন্ধ করলে ধূপ ধূপ করে তুলে নিবা। নিউটন আলো ব্যাখ্যা করছিল কর্পাসকোলার থিওরির মাধ্যমে। এটা বলছিল কি বলছিল? আলো এক প্রকার কোনা। এরপরে কত সালে বলছিল? এটা অত সালে। আলো প্রচন্ড গতিতে কোনা, আলো প্রচন্ড গতিতে কোনা প্রবাহের মাধ্যমে নির্গত হয়। চিচি, হ্যাঁ। এরপরে কণাগুলো কি স্থিতিস্থাপক এবং ক্ষুদ্র স্থিতিস্থাপক, তার কারণে আমাকে লাগবে না, এ কথা বলছিল। আর আলো এটা। এখন শোনো বর্তমানে কি বলে, না আগে লেখো তারপরে বলে দিচ্ছি বর্তমানে কি বলে। পরবর্তীতে লেটেস্ট বর্তমান যুগে ধরে না হলো আলোর দ্বৈত ধর্ম আছে, মানে আলো কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে। যখন যে ধর্মের মতো আচরণ করা দরকার, যে পরীক্ষায় নিরীক্ষায় যে ধর্মের মতো আচরণ করা দরকার, তখন সেই ধর্মের মতো আচরণ করে। যেমন অপবর্তন, তারপরে ব্যতিচার এলে পরীক্ষা নিরীক্ষা করতে আমার কোন ধর্ম দরকার? তরঙ্গ ধর্ম, তখন তরঙ্গের মতো আচরণ করে। আবার ফটোতড়িৎ ক্রিয়া, এটা ঘটানোর জন্য আমার দরকার কোন ধর্ম? তরঙ্গ ধর্ম, ওটা ব্যাখ্যা করা যায় না।
তখন কণার মতো আচরণ করে। অর্থাৎ যখন যে খাঁচে পড়ে যায় আলো তার মতোই আচরণ করে। তাহলে আলোর কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে, এটা হচ্ছে লেটেস্ট। তাহলে আলোর কি ধর্ম প্রদর্শন করে? দ্বৈত ধর্ম। কণা যখন কোন ধর্ম হিসেবে অ্যাটিটিউড করা দরকার তখন কোন ধর্ম হিসেবে আচরণ করে, আর যখন তরঙ্গ হিসেবে আচরণ করে দরকার, তুমি এমন একটা এক্সপেরিমেন্ট ঘটাচ্ছ, ব্যতিচার ঘটাচ্ছ, তখন তরঙ্গ ধর্ম হিসেবে আচরণ করা দরকার, ওইরকম করে। আবার তুমি ফটোতড়িৎ ক্রিয়া ঘটাচ্ছ, তখন ওর কিসের মতো আচরণ করা দরকার? কোণার মতো, তখন কোন ধর্ম আচরণ করে, মানে কোন ধর্ম প্রদর্শন করে। তাহলে যখন যে ধর্ম দরকার তখন সেই ধর্ম প্রদর্শন করে। বিশেষ ধর্ম তুলে নিছ, এই সালটা তুলে নিবা। প্রয়োজনে তুমি একটু গুগলে সার্চ দিও, আমার ভুল হতে পারে, নাও সমান সবচেয়ে বেশি, আর এটা তুলে নিবা যে তড়িৎ চুম্বক তরঙ্গ এটা বলছে কে। তড়িতের সাথে চুম্বক তরঙ্গ কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। ওকে ওকে ওকে, আমরা চলে গেলাম আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিচার। তাহলে এবার হচ্ছে আলোর ব্যতিচার। তোমাকে দিয়ে রাখছি এখান থেকে আমার 100% কোশ্চেন আসবে, সমস্ত কোশ্চেন, এমসিকিউ থেকে শুরু করে যাবতীয় কোশ্চেন 100% দিয়ে রাখছি। তোমার বুঝতেছো? টপিকটা ইম্পর্টেন্ট। আলোর ব্যতিচার। ওকে, লেখে লিও। দুটি সুসংগত দুটি সুসংগত আলোক রশ্মি একটি আরেকটির উপর একটির উপর উপরিপাতিত হলে দুটি সুসংগত আলোক রশ্মি একটি আরেকটির উপর উপরিপাতিত হলে কখনো কখনো উজ্জ্বল পট্টি ও কখনো অন্ধকার দেব না আমি এখানে, অবশ্যই অনুজ্জ্বল দেব। অনুজ্জ্বল পট্টির সৃষ্টি করে। আলোর এই ঘটনাকে আলোর ব্যতিচার বলে। লেখা শেষ। আমার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দুটি সুসংগত আলোক রশ্মি কি, এটা হচ্ছে সবচেয়ে, এই পুরো 2 লাইনের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুটি সুসংগত আলোক রশ্মি কি। এখন চলো মেইন ইতিহাসে যাই। দেখো তরঙ্গ 2 রকম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গে কোণার সাথে তরঙ্গের বেগ 90 ডিগ্রি কোণে থাকে। দেখো আলো এবং এর মধ্যে আমি পার্থক্য বলেছি, দেখো কিন্তু আমি আগে দেখি পুকুরে ঢিল মারলে যে তরঙ্গ হয় এর মধ্যে অনেকটা আলোক তরঙ্গ। পুকুরে ঢিল মারলে যে তরঙ্গ হয়, পুকুরে ঢিল ছুলে কেমন টাইপের তরঙ্গ হয়? তুমি এইদিকে পুকুরে ঢিল এলে তরঙ্গ না বলতে তুমি কেমনি কি করবে? কেমনি সম্ভব? হোয়াট ইজ দিস? কেমনে এটা হবি? কেমনি অধ্যায়টা? পুকুরে ঢিল ছুলে কেমন তরঙ্গ হয়? পুকুরে ঢিল ছুলে এমন তরঙ্গ হয়, খেয়াল করবা। পুকুরে যদি আমি ঢিল ছুড়ি, প্রথমে পুকুরের পানিগুলা এই লেভেলের উপর থাকে,
এই লেভেলের উপর থাকে, শান্তশিষ্ট স্থির। তার মানে পানিগুলো সবাই সাম্যাবস্থা আছে। প্রত্যেকটা জায়গায় পানি কোণা আছে, প্রত্যেকটা জায়গায় পানি কোণা আছে, প্রত্যেকটা জায়গায়। কিন্তু পানি কোণাগুলো লাফাচ্ছে না। যদি আমি বাইচান্স এখানে ঢিল মারি, এখানে ঢিল মারি, তাহলে এই কোণাটা যেহেতু ঢিল খাইছে এটা চলে আসবে নিচে। তবে এর সাথে পার্শ্ববর্তী কোণার আন্তরিক বল দ্বারা আকর্ষণ আছে, আন্তরিক বল দ্বারা। তাহলে এই দুটো কোণে একে অপরকে আন্তরিক বল দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে, বা অন্য কোনো বল দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে। তাহলে এই দুটোর মধ্যে মধ্যে একটা যোগাযোগ আছে। এ যদি এটি নামে পড়ে, এর থেকে এটি নামে পড়ে, ও কবি ওই যে ওই বলের মাধ্যমে যে দুইজন হাত ধরে ধরে আছে, ই নামিচ্ছে তো ওই নামিচ্ছে, এ ওকে বলবি আমি নিচে যাচ্ছি তুই আয়। তবে ই যেহেতু ঢিল খাইছে, ই আগে নামবি ওই পরে নামবি। তাহলে অক্ষয় আসলো, ই যখন নিচে নামলো তখন একে বলে আসলো, এ যখন এখানে আসবে তখন ও কেবল এখানে আসবে। তখন ওই করে কবি এ ই কবি এই 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 2 নম্বরটা একে বলবে এ আমি নিচে নামিছি তুই নামিস বা নাম, কারণ হাত ধরে আছে। তখন এই কোণা যখন এখান থেকে এখানে আসলো, তখন ওই কোণাটা এখান থেকে এখানে আসলো, ওই কোণা তখন কেবল এখানে আছে। এবার তার এই কোণা তখন এখানে আছে, তার পাশের করে বলেছে আমি নিচে যাচ্ছি, নিচে নাম, কিছুক্ষণ পর নিচে নাম, কারণ দুজন হাত ধরে আছে। ই নামে পড়ছে আর কোথায় দেখ ইনকে নিচে নামিচ্ছি, যেহেতু দুজন অ্যাটাচড, তাহলে ই নিচে নামলে ও করছে এ নিচে নামিস। তাহলে ই যেহেতু আগে নামছে ও একটু পরে নামিচ্ছে। এইভাবে এই কোণে তখন এটা আসবি, ওই কোণে তখন এখানে, ওই কোণে তখন এখানে, ওই তখন এখানে, পাশের কোণে কবি আমি নিচে নামিচ্ছি তুই নিচে নাম। তার মানে কি এই কোণা যখন এখানে চলে আসে তখন ওই কোণা তখন টের পায়। বুঝিনি স্যার? আমি আবার বলছি, এই কোণা যখন হাঁটি হাঁটি পা পা করে এখানে আসে তখন ওই টের পায় যে এটি কেউ একজন ঢেল মারছে। কি হবে? কোণার মাধ্যমে একটা কোণা থেকে আরেকটা কোণা, তার মানে আরেকটা কোণা। তাহলে একে ঢিল দেবে কি দিছে? এনার্জি বা শক্তি, এনার্জি বা শক্তি দিছে কত করে। তাহলে এ নামে পড়ছে নিচে, এর শক্তি যাচ্ছে, তারপরে চাপ, তারপরে শক্তি যাচ্ছে, তারপরে জন, তারপরে শক্তি গ্রহণ করছে, তারপরে জন, এবার ধীরে ধীরে একজনের পর একজন শক্তি গ্রহণ করতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এ যখন এখান থেকে এখানে আসে তখন ই কেবল খবর পায়। এইরকম ভাবে এ যখন নিচে একবার নিচে আসে তখন ওই খবর পায়। এরপরে যদি এমন ঘটনা ঘটে, কালি চেঞ্জ এইটা যে এ ওপরে উঠলো তখন ওটা নামবি নিচে, তখন ওই কোন দেখো এ কুটি গেছে ওটি, ও কুটি গেছে এটি, এ কুটি যাচ্ছে এটি, ও কোথায় যাচ্ছে এটি, উই কোথায় যাচ্ছে এটি, ই কেবল খবর পেল। তাহলে এই ওটা শুরু করছে, ওর দিকে খবর পৌঁছে যাচ্ছে। এই কোন যখন এর থেকে এটি আসবি, কোনটা এর থেকে যখন এটি যাবি, কালি চেঞ্জ। এখান থেকে যখন এখানে যাবে তখন দেখো ই কিন্তু এটি যাচ্ছিল, ই তখন আবার ওইদিকে ব্যাক করবি, এই কোনটা লাস্ট এখানে পড়বি, এই কোনটা এখানে আসবি, ওই কোণে এখানে, এই কোণে এখানে, উনি তখন খবর পাবি। এইভাবে ঢেউটা তার ওই দিকে এবং এই দিকে ছড়িয়ে পড়ে ইনকে করে। কিন্তু প্রত্যেকটা কোণার জায়গা থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে। এখানে প্রত্যেকটা কোণার উপর যতগুলো কোণা আছে সবাই প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে সরসরিত স্পন্দন ঘটায়। একাধিক কোণার সরসরিত স্পন্দন ঘটানোর মাধ্যমে এখানে একটা ওয়েভ সৃষ্টি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে তরঙ্গের মধ্যে প্রত্যেকটা কোণা জায়গাতে এরকম আপ ডাউন করে, আপ ডাউন করে। কিন্তু কোণাগুলো কখনোই আপ ডাউন করতে 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 সামনে যায় না। তাহলে প্রত্যেকটা যায়, আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করো, আশেপাশে পুকুর আছে, একটা শোলা কিনে নিয়ে যাও, নিয়ে যায় শোলারে তুমি একটা ঢিল মারো আগে, মারে শোলাটা ছাড়ে যাও, শোলা কে করবি, ঢেউ দেখবি সামনের দিকে যাচ্ছে, কিন্তু শোলা কখনো সামনের দিকে যাচ্ছে না। এটা তার প্রমাণ। তার মানে শোলা কে করছে কে? যদি কোণাও যেত তাহলে শোলা তোর সাথে থেকে সামনের দিকে যেত, কিন্তু তা তো যায় না। তার মানে কোণাগুলা একই অবস্থান থেকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এরকম করে। তার মানে কি? তার মানে এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম ছিল, এইটা এটা এরকম ছিল, এই এই হ্যাঁ খেয়াল করি আমরা একটু, এই খেয়াল করি এটা এই 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 ওকে। এবার খেয়াল করি এই কোণাটা, এটি এই কোণা কোথায় চলে গেছে? এই কোণা চলে গেছে এটি, এটি নাই কিন্তু।
তাহলে এখানকার কোণা কোথায় চলে গেছে? ওপরে। আবার এখানকার কোণা এটি আছে, এই কোণাটা এটি চলে যাচ্ছে, মানে নিচে চলে যাচ্ছে, এই কোণাটা হয়ে ওখানে আছে, এইরকম হয়। তাহলে এখানকার কোণা এখানে থেকে আপ ডাউন আপ ডাউন, এখানকার কোণা এখান থেকে সর্বোচ্চ বিস্তার আপ ডাউন করে, এখানকার কোণা এখান থেকে সর্বোচ্চ, প্রত্যেকটা কোণায় একইভাবে আপ ডাউন করে, একইভাবে। এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, সব জায়গাতে। তাহলে এখানে প্রত্যেকটা কোণা, একটা কোণা যে বিস্তার নেয় আপ ডাউন করে, এই কোণাটাও সেই বিস্তার নেয়, ওই কোণা সেই বিস্তার নেয়, প্রত্যেকটা কোণা। অর্থাৎ ঢেউটা একটু খেয়াল করে দেখি আমরা, একটু খেয়াল করি। আবার চেঞ্জ, খালি চেঞ্জ করুন স্লাইড। হ্যাঁ, ঘটনা কি? ঘটনা হচ্ছে একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি। হ্যাঁ, কপি। হ্যাঁ হ্যাঁ, কপি। হ্যাঁ, আমরা দুটো, আরে আরে কি কপি হলো? ওকে, এটা ওকে, বাহ, ফাইন কপি। কপির দরকার ছিল না। ওকে, এইদিকে তাকাও। এখন তুমি ঢেউ কেমন দেখিচ্ছ? এমন। একটু পরে তুমি দেখতে পাবা এই ঢেউ কি হয়ে যাবে। এখন তুমি ঢেউ কেমন দেখলা? এমন। একটু পরে তুমি দেখতে পাবা এই ঢেউটাই, এই ঢেউটাই, এই ঢেউটাই এমন হচ্ছে। খেয়াল করো, খেয়াল করো, এই ঢেউটাই এমন হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে স্যার? এই ঢেউটাই একটু পরে তুমি দেখতে পাবা এই ঢেউটাই এমন হয়ে যাচ্ছে। এই কোণে এটি ছিল, তো এক সময় তো এটি উঠবে, যখন এখানে উঠবে তখন এই দিক দিয়ে এখানে সর্বোচ্চ উচ্চতা দিয়ে ওই দিকে বাইরে যাবি। এরকম আছে একই কোণে, তার মানে এই কোণে চলে গেছে কোথায়? উঁচুতে। এবার যখন ওই কোণের নামে পড়বি নিচে, তখন কেমন লাগবে দেখতে স্যার? ঢেউটা, ওই ঢেউ কিন্তু বারবার তার পরিবর্তন করতেছে, তার কারণে তো আমার কাছে মনে হচ্ছে ঢেউটা সামনে যাচ্ছে। তাহলে এই কোণটা কি মনে স্যার? এই কোণটা যখন ঘুরে আমার নিচের দিকে আসবি, তখন এখন এই যে নিচ থেকে এদিকে চলে যাবি। হ্যাঁ, একটু আগে ঢেউ দেখলাম সবুজ, তারপর হয়ে গেছে লালের রূপ, তারপর হয়ে গেছে পিঙ্কি রূপ, এরপর হয়ে গেছে কি রূপ? এবার হ্যাঁ হ্যাঁ, এবার নামে চলে যাচ্ছে স্যার। এই জন্য যখন নামবি তখন এই দিক দিয়ে, হ্যাঁ, কালি চেঞ্জ, কালি চেঞ্জ, কালি চেঞ্জ, কালি চেঞ্জ, কালি চেঞ্জ, কালি কি দেবো? কালি সাদা দিলাম। এই দিক দিয়ে, ওই দিক দিয়ে, সর্বোচ্চ যাতে এই দিক দিয়ে পার হয়ে যাবি। দেখো রূপ চেঞ্জ। তাহলে একই জায়গায় কোনাগুলো এরকম এরকম করতেছে। ঢেউটা এক এক সময় এক এক রাউন্ড করছে। আমার কাছে মনে হচ্ছে ঢেউ বুঝি সামনে যাচ্ছে, কিন্তু ঢেউ সামনে যায় না। এটা হচ্ছে পানির কোনা তরঙ্গের অ্যাটিচিউড। এই সেম অ্যাটিচিউডটাই করে তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ। কি অ্যাটিচিউড করে স্যার? এরকম অ্যাটিচিউড করে, বুঝে নিও। আমি যদি তড়িৎ তরঙ্গ নিয়ে আলোচনা করি তখন হবে এরকম তড়িৎ তরঙ্গ, শুধু তড়িৎ তরঙ্গ। তাহলে কেমন হবে স্যার? দেখো নিও, এই তড়িৎ তরঙ্গ কেমন হবে স্যার? দেখে নিও। হ্যাঁ, খেয়াল করো, তখন হবে এরকম। দেখো, যদি তড়িৎ তরঙ্গ এমন হয়, যদি এমন হয়, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত? মান অধিক তুলিত আছে, এর মান কত? ভাই এখানে মান কত? স্যার এখানে মান কত? বলো, এখানে মান কত? এখানে মান কত? এখানে মান কত? এখানে মান হচ্ছে 0। একটু পরে দেখবা এই কোণাটা ওপর দিকে উঠে চলে গেছে, মানে কোণার মতো আমরা ভাবে নেবো আর কি। কিন্তু এটা কি আসলে কোণা না? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দিক আছে এরকম। চুম্বক ক্ষেত্র কিন্তু আলাদা দিক আছে, কিন্তু এটার সাথে ওটা কত ডিগ্রি কোণ করবে? 90। তারপরে একটু পরে তুমি দেখবে এটা চলে গেছে ওখানে, একটু পরে দেখবো এটা চলে গেছে, আহা, হ্যাঁ খেয়াল করো, একটু চলে গেছে কোথায়? আরো উঁচুতে। তারপর সর্বোচ্চ উচ্চতা পৌঁছে গেছে। এবার কোন দিকে নামার পালা? এবার কোন দিকে নামার পালা? নিচের দিকে। এটি, তারপরে এটি, তারপরে এটি, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তাহলে একটু ধীরে ধীরে বড় হয়ে গেছিল, আবার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তাহলে একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। এবার এই ধীরে ধীরে ওই দিকে গেল, আরো গেল, আরো গেল, এবার নিচে কমে গেল, কমে গেল, 0 হলো। এবার কোন দিকে মুখ করবি? নিচের দিকে। তাহলে নিচের দিকে এই এই এই, কিন্তু অল টাইম গণনাটা কোথা থেকে হচ্ছে? সাম্যাবস্থা থেকে। এবার 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 কেমন স্যার? কালি চেঞ্জ। তারপরে আমি কি, হ্যাঁ, এই মানে এবার ব্যাক করে বলা, ব্যাক করতেছে, ব্যাক করতেছে, ব্যাক করতেছে। তাহলে এবার ব্যাক করতেছে। তাহলে এইরকম করে ছোট হয়, বড় হয়, ছোট হয়, বড় হয়। আবার একসময় কত হয়ে যায়? 0। সাম্যাবস্থা পৌঁছলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো আমরা এত জটিল করে না ভেবে আমরা কোণা যে আচরণটা করে, যে কোণা যেমন সাম্যাবস্থা থেকে গিয়ে করে, আমরা ওটা মনে করবো কোণা এখানে, সাম্যাবস্থা যে দূরত্ব এখানে, কোণা ওখানে, সাম্যাবস্থা এখানে, কোণা আবার এখানে চলে যাচ্ছে, স্মরণ 0, কোণা নিচে চলে যাচ্ছে, স্মরণ এটা, কোণা আবার এখানে গেছে, আবার 0। বিষয়টা কি বুঝছো না বুঝনি? এইরকম। তাহলে কোণার অ্যাটিচিউডটা নিয়ে আমরা এটা কথা বলবো। কিন্তু এখানে আসলে কোণার মতো আচরণ করে কে? তড়িৎ ক্ষেত্র এবং কে? চৌম্বক ক্ষেত্র। যার জন্য কোনো মাধ্যম লাগে না। কোণার জন্য, প্রবাহিত হওয়ার জন্য কি লাগে? কোণা যদি ঢেউ আকারে আমি ডিস্টার্ব করে দিই, ওনাকে যদি আমি কোনো শক্তি দেই, তাহলে ওই শক্তিটা ট্রান্সফার করে দেয় একটা বেগ দিয়ে সামনের দিকে। কিন্তু এখানে শক্তি ট্রান্সফার করবে কে? তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ। তাহলে এমন দেখো
ওই যে আমি বারবার বলতেছিলাম ইঙ্কে করলে এই যে কোনা করে ইঙ্কে করছে, প্রত্যেকটা অবস্থাতে ইঙ্কে করছে, দেহটা ওইদিকে যাচ্ছে। তাহলে দেখো এ কোন অক্ষর? ওয়াই অক্ষর। কোনা করে ইঙ্কে করছে প্রত্যেকটা জায়গা থেকে, কি অক্ষর? তাহলে ওয়াই, এটা কি জেড। তরঙ্গ কোন দিকে যাচ্ছে? এক্স। তাহলে দেখছো আমার যদি পরীক্ষাতে আসে এক্স অক্ষ বরাবর তড়িৎ তরঙ্গ, ওয়াই অক্ষ বরাবর চুম্বক অক্ষ, তাহলে বলো আমার তরঙ্গের বেগ কোন দিকে হবে? জেড অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। অ্যাজ লাইক এরকম। ক্লিয়ার? কোন সমস্যা আছে? এবার চলো আমরা আসলে কি বোঝাবো, ধীরে স্টেপ বাই স্টেপ কি বোঝাবো। আমার টার্গেট হচ্ছে এটা, আমি সেখানে আবার ফিরে যাচ্ছি, সেটা ফিরে যাচ্ছি, দুটি সুসংগত আলোক রশ্মি। এবার তাহলে আরেকটা ইতিহাস লাগবে, সেই ইতিহাসটা আমি আবারও ঘুরে যাচ্ছি ইতিহাসে। এদিকে তাকাও। তার মানে আমরা কি পড়াছিলাম, যে একটা বস্তু, স্প্রিং দিয়েও তো বুঝাইছিলাম না, বুঝাইনি? স্প্রিং দিয়েও তো বুঝাইছিলাম, স্প্রিং দিয়ে যারা স্প্রিং যদি এমন করে, স্প্রিং এর কথাটা বলে নেই, একটা স্প্রিং এই দিকে তোমার টানলে হয়, এটা স্প্রিং এর ইকুইলিব্রিয়াম অবস্থান, এটা ফাইনাল অবস্থান, আর স্প্রিং কম্প্রেস অবস্থা হচ্ছে এইটা। তাহলে স্প্রিং যদি এরকম করে তার এটা এবার ফেজর ডায়াগ্রাম পড়েছিলাম। এটা কি সরল সঞ্চার স্পন্দন, তার ওখানে তো একাধিক কোনো সরল সঞ্চার স্পন্দন আছে, বুঝছো তো? এটা এখন কিন্তু আমরা আলোচনা করব, একটু দেখে নিবা। দেখি, খেয়াল করো, দুটি সুসংগত আলোক উৎস মানে, আমরা হিট করেছি আগে, সুসংগত আলোক উৎস মানে যাদের ওমেগা, আরে যাদের দুটি সুসংগত আলোক রশ্মির বৈশিষ্ট্য, আমি একটু লিখেই দিই, তুমি লেখার ধান্দা করো না, তোমাকে লেখার জন্য আলাদা সময় দেবো। দুটি সুসংগত, সঙ্গত মানে কি স্যার? সঙ্গত মানে হচ্ছে সুসংগত, সঙ্গত মানে হচ্ছে মিল, কোহেরেন্ট, মিল। সুসংগত আলোক রশ্মির বৈশিষ্ট্য, আলোক রশ্মির বৈশিষ্ট্য, রশ্মির আরে 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 সুসংগত আলোক রশ্মির কি বৈশিষ্ট্য? রশ্মির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আমার কাছে তো মনে হয় এই কথাটা বিশাল ইম্পর্টেন্ট, বিশাল মানে সেই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কত নাই এই জিনিসটা বুঝতে, কোনো মার্সিও নাই, কোনো ইয়েও নাই, কোনো বিবেকও নাই। এটা কি বৈশিষ্ট্য? এক, ওমেগা সেম হতে হবে। তাহলে দুটি আলোর কি সেম হতে হবে? ওমেগা। হোয়াট ইজ ওমেগা? কোণিক কম্পাঙ্ক, পড়ছিলা কিন্তু তোমরা। দুই, এফ সেম হতে হবে, এফ সেম, তার মানে কি এফ কি স্যার? কম্পাঙ্ক। তিন, টি সেম হতে হবে, হ্যাঁ টি সেম, টি সেম। চার, ভি সেম হতে হবে, ভি সেম, ভি সেম। এই শর্ত মিলে গেলে সুসংগত আলোক রশ্মি। স্যার বলো কেবারে ওমেগা মানে কি? এই স্যার ওমেগা মানে কি? ওমেগা টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে দেখো তো ওমেগা সেম মানে টি সেম, দেখো খেয়াল করো, এরা মানে কি রে? টুয়াইস বাই এফ। তা আমার বিশেষ হচ্ছে এই তিনটা সেম হতে হবে। বি সেম হওয়ার জন্য আমার আলোক রশ্মি দেয় না, বি সেম হওয়ার জন্য আমার আলোক রশ্মি দেয় না, দেয় হচ্ছে আমার মিডিয়াম। একটা আলোক রশ্মি দিলাম বাইরের থেকে, আর একটা আলোক রশ্মি দিলাম পানির মধ্যে দিয়ে, দূরে কি বেগ সেম থাকলো? তো ওটা আলাদা বিষয়, ওখানেও সুসংগত হবে না। তাহলে মিডিয়াম চেঞ্জ হলেও সুসংগত থাকে না, ওটা আলাদা বিষয়, কিন্তু একই মাধ্যম বায়ুতেই দিচ্ছি। এগুলো যদি সেম না থাকে তাহলে সুসংগত হবে না। তাহলে মাধ্যম ঠিক রাখিয়া সুসংগত বানানোর ওয়ে হচ্ছে, আরে তো বাস তাকফিরুল্লাহ, সুসংগত বানানো হয়েছে এই তিনটা সেম হতে হবে। আমি এই তিনটা আলোচনা করব, চলেন স্যার আলোচনা করে দেখি, তিনটা আলোচনা করি, এই তিনটা আলোচনা করব। ওকে, এই তিনটা আলোচনা করব। সুসংগত আলোক রশ্মি মানে কি? আই লাইক ইট, ভালো লাগে আমার। সুসংগত আলোক রশ্মি মানে কি স্যার? দেখে আসি, ভালো করে দেখো। ওমেগা সেম মানে কি ভালো করে বুঝো। দেখো আগে মনে এখান থেকে হিট করাটা মনে বেটার হবে, আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে আমার হিট করলে ছাত্রছাত্রী বেশি মজা পাবে বা ভাল লাগবে। এই এই গ্যাপ কিন্তু বাবা দেখছিস, এ বাদে আমি দিছি এই, খেয়াল কর, চমৎকার ভাবে খেয়াল করবি। এই স্যার, হ্যাঁ ফাইন স্যার, ফাইন, আই লাইক ইট। হ্যাঁ গেল, এবার তুই এটা কপি কর। আরে এটা তুই এটা কপি কর, করছি স্যার, হ্যাঁ কপি করছস, হ্যাঁ তাহলে এটা একটু বাড়াই দে। বাহ, দেখতে একটু ছেলে লাগিচ্ছে। What is this? হ্যাঁ আছে,
বাড়ি দিছিস তো আমার না মনের খায়েশ ছিল রে, খায়েশ তো পূরণ করা হলো না। কি খায়েশ স্যার বলেন দেখি? খায়েশ হচ্ছে একটু খায়েশ পূরণ করা উচিত। এটা আমি নিচে দেবো, এটা না উপরে দেবো, এ হলো খায়েশ। দেখিস কোয়ারেন্ট সোর্স মানে কি? এর থেকে তরঙ্গ উৎপন্ন করব, হলো না? তরঙ্গ উৎপন্ন করব এইটা, এটা থেকে তরঙ্গ উৎপন্ন করব। টিঙ্কু জিয়ারে এ এ ক্যারে টাকা, এদিকে টাকা, টাকা এদিকে টাকা। ডিস্টার্ব। এদিকে টিঙ্কু জিয়া হয়ে গেছে। হ্যাঁ খেয়াল করিস, খেয়াল করিস, খেয়াল করিস। এ সত্য বাবা, হ্যাঁ খেয়াল কর, এই যেটি আসো। হ্যাঁ এবার আছে, দেখ তো দুটোর অ্যাম্পলিটিউড কি সেম আছে? অ্যাম্পলিটিউড মানে বিস্তার, এটা বিস্তার বেশি না, ওটা বিস্তার কি, ওটা কম। তো আমার কি বিস্তারের কথা বলে লেখা আছে? না। দেখ খেয়াল কর, খেয়াল করবি, খেয়াল করবি। ডাইরেক্ট অ্যাকশন পর্যায়কাল সেম তাহলে মানে কি? এই কোণে বিস্তার কতটুকু দেখতো, খেয়াল করিস। এখান থেকে এখান পর্যন্ত প্রত্যেকটা কোণে এভাবে, প্রত্যেকটা কোণা এভাবে কাঁপিচ্ছে, তাহলে প্রত্যেকটা কোণের বিস্তার তো তাই। এখান থেকে এবং প্রত্যেকটা কোণের বিস্তার কিন্তু একই, তাহলে প্রত্যেকটা কোণের বিস্তার কিন্তু সেম, প্রত্যেকটা কোণের বিস্তার সেম, প্রত্যেকটা কোণের নিশ্চিত অবস্থান থেকে কাঁপিচ্ছে, কাঁপিচ্ছে, কাঁপিচ্ছে প্রত্যেকটা কোণা। স্যার বলো এটার বিস্তার দেখ, এটার বিস্তার দেখ, এর বিস্তার কি বেশি? যদি এমন হয় তাহলে সুসংগত আলোক উৎস কি দেখাচ্ছে, এখন দেখায়নি। এই কোণাটা এখান থেকে এখানে গেল 2 সেকেন্ডে, নামে বললো 2 সেকেন্ডে, নিচে নামলো 2 সেকেন্ডে, ওটি গেল 2 সেকেন্ডে, তাহলে পর্যায়কাল কত? 8 সেকেন্ড বাই 2 2 2 2। একবার পূর্ণ মানে কম্পনে যে সময় অতিবাহিত হয় তার নাম হচ্ছে পর্যায়কাল। তাহলে এটা পর্যায়কাল কত? 8 সেকেন্ড। 2 সেকেন্ড হলো, ছি 2 2 4 2 6 2 কত? এটারও যদি এটাই হয় 2 2 2 2, এও 2 2 2 2 করছে, এরও পর্যায়, এই কোণার পর্যায়কাল এই যে করছে, এর পর্যায়কাল 8 সেকেন্ড। এই যে এটি বোঝাচ্ছে না, না এও তো কোণের সময় এও তো করছে, তাহলে এর পর্যায়কাল কত সেকেন্ড? আর প্রত্যেকটা কোণা এখানে পর্যায়কাল কয় সেকেন্ড? এইটুকুর মধ্যে যে কোণাগুলো আছে প্রত্যেকটা কোণা পর্যায়কাল কয় সেকেন্ড? তার মানে একটু খেয়াল কর, এর পর্যায়কাল 8 সেকেন্ড, এর পর্যায়কাল 8 সেকেন্ড। তার মানে এই যে সময়ে এখান থেকে এখানে যাবে, এর সেই সময় এখান থেকে এখানে যাবে হ্যাঁ হ্যাঁ 2 সেকেন্ড। 2 2 2 2, এই তো। তার মানে খেয়াল করিস, যদি তাই হয় তখন আমি এদেরকে বলবো সুসংগত আলোক রশ্মি। তখন ওমেগা সেম হবে। হোয়াট ইজ ওমেগা? কণিকম্বাঙ্ক। কণিকম্বাঙ্ক কি স্যার? ও ডাব্লিউ টুয়াইস পাই ডিভাইড বাই টি। তাহলে এরো কত? 8, এরো কত? 8। তাহলে তাহলে দুটো সেম, কণিকম্বাঙ্ক সেম। তাহলে এর কি আলোক উৎস? সুসংগত আলোক উৎস। তাহলে সুসংগত আলোক উৎস বুঝছিস তো? তাহলে পর্যায়কাল কি হচ্ছে? তাতে আমার কি হবে? তাতে আমার কি হবে যদি আমি কি বল বল, যদি আমি এদেরকে উপরিপাতন ঘটাই এভাবে, তাহলে এই জায়গাতে উজ্জ্বল আলোর সৃষ্টি হবে, কারণ দুটো একই দশায় পড়ছে। এটা উপর দিকে যাবার চাই, এই কোণের সময় কোথি দিকে কালি চেঞ্জ রে, কালি চেঞ্জ রে, কালি চেঞ্জ রে, লালু দিব না, না লিলু দিব, লিলু দিব দিয়ে এই দিনে আয়। এই যে সবুজ কোন দিকে, ওই কোণা কোথায় যাওয়া চাই? ওপরে। এই লীলের কোণাও কোথায় যাওয়া চাই? ওপরে। তাহলে দূরে কি দশায় পড়ছে? ওটি সমদশায় পড়ছে। তাহলে ওখানে কি আলো সৃষ্টি হবে? উজ্জ্বল। যদি বিপরীত দশায় পড়তো অনুজ্জ্বল। তাহলে উজ্জ্বল এবং অনুজ্জ্বল পাওয়ার জন্য আমার জরুরি যেটা সুসংগত আলোক উৎস। ছাড় কথা আছে, অবজেকশন। কি অবজেকশন? যদি অসুসংগত হয়, মানে সুসংগত না হয়, ইনকোহেরেন্ট হয়, তাহলে কি সমস্যা স্যার? দেখ কি সমস্যা বুঝে নিবি। ধর সাপোজ এর পর্যায়কাল টি, এই কোণাগুলোর পর্যায়কাল, প্রত্যেকটা কোণা পর্যায়কাল টি সমান সমান কোণা পর্যায়কাল কত স্যার? দেখিস কেন এই এর পর্যায়কাল 8 সেকেন্ড। মনোযোগ মনোযোগ, এর পর্যায়কাল 8 সেকেন্ড। বলতো দুটো কোণার কাঁপা কাপির বেগ কি সেম না ভিন্ন? বল 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 বল, কম্পাঙ্ককে ভিন্ন না সেম? দেখ এই কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে যে কয়বার কাঁপে, এই 1 সেকেন্ডে কয়বার কাঁপিচ্ছে? 8 সেকেন্ডে কয়বার কাঁপিচ্ছে? 8 সেকেন্ডে কয়বার কাঁপিচ্ছে? একবার। 8 সেকেন্ডে একবার কাঁপে না?
তাহলে 1 সেকেন্ডে কয়বার কাঁপে? 1/8। এটা কি রে? কম্পাঙ্ক। এটাও কোথায়? তাহলে দুটো কম্পাঙ্ক সেম, ওমেগা সেম, ওমেগা সেম হলে কম্পাঙ্ক অটো সেম, কম্পাঙ্ক অটো সেম হলে পর্যায়কাল অটো সেম। বুঝতে পারছিস? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছিস? কিন্তু যদি স্যার সেম না হয়, সেম থাকলে তো আমি কি বলবো? কোহেরেন্স, সুসংগত আলোক উৎস। যদি সেম না হয় তখন আমি কি করব দেখিস। এর পর্যায়কাল আমি দিলাম। আচ্ছা বলতো দেখি, আবার 8 সেকেন্ডে দিলাম, কারণ আমার একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনটা তো কি করতে পারিনি। বলতো এই কোণার যে এখানে বেগ, গতি, এর যে কাপাকাপির যে গতি, দুটো সেম না ভিন্ন? ইয়েস। কে একজন ফার্স্ট, কে একজন চলো বল কে ফার্স্ট? এই দেখ, এত দ্রুত তুমি করতেছে 8 সেকেন্ডে, আর এত কম দ্রুত তুমি কত সেকেন্ডে? তার মানে এ কুচুর 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 কুচুর, আর এ কুচুর কুচুর কুচুর। বাট দুটোই কিন্তু কি? দুটোই সুসংগত আলোক উৎস। কোন সমস্যা হচ্ছে? ওকে, দুটোই সুসংগত আলোক উৎস। কিন্তু যদি এমন হয়, মনোযোগ দিবে, যদি এমন হয় এর পর্যায়কাল 4 সেকেন্ড, এর পর্যায়কাল 8 সেকেন্ড, এখন কি হবে রে? ও এখন কি হবে রে? দেখ তখন কি হবে? দূরের কি ওমেগা সেম? না। এফ সেম? না। টি সেম? না। মনোযোগ দিবি, এখন কি হবে দেখিস। দেখ, আগে যখন 8 আর 8 ছিল, তখন ইও শীর্ষ গেলে উনিও যাচ্ছিল শীর্ষে, ই যখন মাঝখানে এসেছিল উনি তখন এসেছিল মাঝখানে। কিন্তু একজন ছিল স্লো, ই ছিল স্লো, আর ছিল তখন কি ফার্স্ট, যখন 8 আর 8 ছিল। কিন্তু এখন হয়ে গেছে এলোমেলো। কি হয়ে গেল দেখুন, এখন দেখ 4 সেকেন্ড। তাহলে এই খেয়াল করে, এ 1 সেকেন্ডের আগে উপরে, এ 8 সেকেন্ড যেত পর্যায়কাল, এ 2 সেকেন্ড উপরে যায়। তাহলে এ 2 সেকেন্ডে কোথায় আসে? ওপর থেকে নিচে, আর এ কেবল যায় অপরে। দুইজনের মধ্যে দশা পার্থক্য কত? এখন আমি তো বুঝাবো দশা পার্থক্য কি। দশা পার্থক্য কোণের পার্থক্য। হোয়াট ইজ দিস? দশা পার্থক্য বোঝানোর জন্য আমি খেয়াল কর, এর এর কথা বলিস না, এর টিঙ্কুচিয়া বড় আর টিঙ্কুচিয়া ছোট। তার মানে হোয়াট ইজ দিস? দেখিস, এটাকে আমি রিলেট করবো ফেজর ডায়াগ্রামের মধ্যে। ইয়ে ছাড় কি ছাড়, ইয়ে ছাড়, দেখিস হ্যাঁ এটাই। আর এটা এটা দুটো বড় তো, বড় না? খেয়াল কর, খেয়াল করিস, খেয়াল করিস। এটি থেকে দেখ, কাউন্টার দেখ, শুরু করি। এটি দেখিস, আমি এদিক থেকে লাইট মারবো, এই থেকে লাইট মারবো, লাইট দিয়ে বুঝাই, বললে তো ইয়ে যুগ শেষ, স্প্রিং এর যুগ শেষ, এখন লাইট দিয়ে বুঝাই। আমি লাইটের আলো মারবো, এই থেকে লাইট মারবো, দুই পাশ থেকে লাইট মারবো, তাহলে এদিক থেকে লাইট মারছি, লাইট মারছি। এখানেও সেম ঘটনা ঘটাবো, এখানেও সেম ঘটনা ঘটাবো। কপি, লাইট মার, কপি, লাইট মার, কিছু শেখ, কিছু শেখ, আর কয়েকদিন চালাবো, আর বড় জোর মাস 2-3। তা তো তোর সাথে আমার সম্পর্ক হয়েছে, টাটা বাই বাই, চান্স পেলে আসবি, না পেলে শরমে আসবি না। এই তো ওকে, এদিকে তাকা, লাইট মারছি, এই কোন একদল কবি কলকে এ তো ফাউল। আমার এখন আবেগ বেশি, আমি এখন আবেগ সামলাতে পারি না, আমি আবেগ দিয়ে পড়াই। এটা পড়ানো জিনিসটা তো এক এক হাতের 5টা নখ কি সমান? বল তোরা বলতো, হাতের 5টা নখ সমান? আঙ্গুল কে নখ কোনো কিছু তো সমান না, তোরটা আমারটা সমান, এমনকি আমারই তো নিজেরটাই তো সমান না, সমান। তাহলে আমার এখন আবেগ বেশি, সে আবেগ থামাবো কেমনে? আমার আবেগ বেশি, হ্যাঁ কেমনে? ওষুধ আছে, ওষুধ আছে, আছে নাকি? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকাস, তাকাস রে বাবা, তাকাস রে বাবা, তাকাস, এদিকে তাকাস, কথা বলিস না, আবেগ আবার ঢালে পড়বি নি। আমি আবেগ ঝাড়ি কৃষক, তোরা কথা কর সেজন্য বেশি ধারি। এবার খেয়াল কর, ওই তালো মারতেছি, এই কোন এটি না, এটা যখন ওটি যাবি তখন এটা যাবি কোথায়? ওটি। একটা বস্তু যদি এটি যায়, ওর থেকে লাইট মারছি, তার ছায়া চলে যাবে ওপরে, যাবি কিনা? তাহলে তখন দশা কত হয়? 90। যদি
এই যে আবেগ ঢালে পড়ছে বাবা, আল্লাহ মাফ করুক। এটারও 8 হয়, এটারও 8 হয়, এও যায় উপরে, ওও যায় উপরে। তাহলে এও এদিকে লাইট মারছি, এই কোনাও গেছে, এটি ছায়া গেছে, ওটি গেছে কিনা, ছায়া এখানে গেছে। কে দুইজনে একই জায়গা থেকে রান করছে, এর থেকে রান করছে, এর থেকে রান করছে, ছায়া এটি গেছে, ছায়া ওটি গেছে, এটা তো সরাসরি স্পন্দন। দুইজনের মধ্যে দশাবর্তক কত? 0। ই যখন এর থেকে এটি আসে, ছায়া তখন আমার এত আবেগ কে, এটি আসে নিচে আসে, ই তখন করে আসে, এটি আসে, ছায়া এটি আসে একই সাথে তো। এবং এটা আসতে কত সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। ওইটাতে আবার 2 সেকেন্ড, মানে মোট 4 সেকেন্ড। 2 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে এদের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে দশাবর্তক কত হচ্ছে? 0। এদের যদি পরিবর্তন করি, ফটফটা মানে বুঝছ কি? খেল কর, এবার খেল করিস। যদি এটা নিচে নামে, ইও তখন নিচে নামে, এটা যখন এখানে আসে, ইও তখন এখানে আসে, অল টাইম দুটোর মধ্যে দশাবর্তক কত হচ্ছে? 0। তাই এরা বলা হবে সমদশা সম্পূর্ণ কোণা। এটা আমি কি দিয়ে বুঝাবো? কোণ দিয়ে, যে এই কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো, এটা আসলে 90, ওটা আসলে 180, এটা আসলে 270, এও তো একই জায়গাতে আসছে। তাহলে উনি যে কোন তম করেছে, এও সেই কত করতে, দুইজনের দশা মানে কোন ফেজ রেফারেন্স সেম। এও 360, ওও 360, এ একবার কুচুর কুচুর, ও একবার কুচুর কুচুর, তাই তো। এখন কথা শোন, এখন কথা শুনিস, কথা শুনিস, কথা শুনিস। কথা হচ্ছে কি স্যার, বল 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 রাধা বল, বল রাধা বল। এখন যদি এটা খেয়াল করিস, এটার সাথে আরেকটা 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 আলোক রশ্মি, যেটা কিনা এটা কোনটা হলুদ, দেখিস দেখিস, এটা সমদশা পড়ছে না বিপরীত দশা পড়ছে? তার মানে দুইদের দশা কি সেম। যদি এদের ওমেগা এফ এগুলো সব সেম হয়, তাহলে ইনকেস যদি ফরবিট কটন হয়, তাহলে ওই জায়গা হবে উজ্জ্বল। কিন্তু যদি না হয় তাহলে কি হবে স্যার? এটা না দেখান তো। যদি না হয় তাহলে কি হবে দেখিস দেখিস দেখিস। এটি কিন্তু মূল মার প্যাচ কিন্তু এই জায়গাতে দেখ। এটা কয় সেকেন্ড বসাবেন স্যার? বসালে না দেখি, আমার এত অপেক্ষা 4 সেকেন্ড। কয় সেকেন্ড? যত দেখি তো কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে দেখে আসি, আরামসে দেখবি। এটা কিন্তু মূল থিম। জি স্যার দেখেছি স্যার, দেখেছি স্যার। এ ওপরে যায় কয় সেকেন্ডে? 0.5। কয় সেকেন্ডে? 0.5। তাহলে এর থেকে এটি হচ্ছে এই এই এরপর যায় গেল কত? আর এর 4 সেকেন্ড, এটা কত? 8 সেকেন্ড। আই এম সরি 1 সেকেন্ডে, তাই না? 1 সেকেন্ডে এইটি আসে, অতিক্রম করে 90 ডিগ্রি। শুরুতে এর দশা কি ছিল? সেম ছিল, সেম ছিল। 1 সেকেন্ড পরে যখন এটি আসছে, এর যেহেতু পর্যায়কাল 8 সেকেন্ড, এ আছে এখানে। ও মাই গুডনেস, এ কত ডিগ্রি কোন 45। তাহলে এর 45 আর 90, দুইজনে 90 তে 45 বাদ দিয়ে ফেজ ডিফারেন্স কত? এই যে ফেজ ডিফারেন্স সেম আছে, দেখ আরো বিকট ঘটনা ঘটবি। মানে দুইজনের মধ্যে দশাপাত কত আছে? 45। দেখ তো ছায়া কুটি যায় না কুটি যায় বসে আছে, আল্লাহ মাফ করুক আমার। ছায়া যেন কুড়িতে বসে আছে, ছায়া অর গেছে ওপরে, গেছে কিনা? আর একটা গেছে কেবল এটি। হ্যাঁ, এবার খেয়াল কর, খেয়াল করিস, আল্লাহ মাফ করুক, খেয়াল করিস, আল্লাহ মাফ করুক, খেয়াল করিস। কি করেছি না করেছি হুঁশ পাচ্ছি না। হ্যাঁ খেয়াল করিস, পাগলা হয়ে যায় পড়তে পড়ে। খেয়াল করিস, কয় সেকেন্ড যাবি? আর 1 সেকেন্ড। এ চলে যাচ্ছে কোথায়? এখানে। তাহলে ছায়াও পড়ে যায়, নিচে চলে যাচ্ছে। কিন্তু দেখি তো কুদি গেছে ওটি, তার মানে ছায়া কোথায়? ওপরে। তাহলে এর কোন কাজ? আরে কয় সেকেন্ডে কত করছে? 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে উপরে উঠে নিচে নামছে, আরে কেবল এটি গেছে। তাহলে এখন এ কত কোন দিকে করছে? 90, ওই কত করছে? 180। ফের বাড়ি থেকে কমিছে 45 থেকে চলে গেছে কত? 90। মনোযোগ দেশ 90। এবার দেখ, হ্যাঁ আরো 1 সেকেন্ড নিয়ে যা, এটি গেছে। তাহলে এইদিকে হচ্ছে কিনা? হচ্ছে কিনা? এবার খেয়াল করতে, এটা কোন দিকে রে? কোন দিকে রে? এটি। তাহলে এর কয় সেকেন্ড গেছে? এটি কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। এবার দেখ তো 2 সেকেন্ডে এটি চলে যায়, আর 2 সেকেন্ডে কেমন এটি আসে। যখন এটি চলে যায় তখন ছায়া কোন দিকে যাবি? পরক্ষণে ছায়া কোন দিকে যাবে? পরক্ষণে ওপরের দিকে। এ কিন্তু নিচে নামছে, ছায়া কোন দিকে যাবি?
ওটা আর এটা কি দশায় বললো? বিপরীত দশায়। তার মানে যদি দুইজনের এগুলো সেম না হয়, তাহলে এইভাবে একটা আসলো আর একটা হলো এইভাবে আসলো, এই জায়গা এই ওমেগা এ টি যদি সেম না থাকে, অর্থাৎ যদি একজন ফার্স্ট মানে এলোমেলো এলোমেলো ওমেগা সেম নাই, ইয়ে সেম নাই, ইনকে ইনকে দেখ 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 দেখ, এটা চলো, এটা ফার্স্ট, এটা আসতে, হ্যাঁ এটা আসতে, আসতে, হ্যাঁ আর এটা ফালাইছি, এটা এটা। এখন কি হচ্ছে, এই জায়গাত আলো কখনো সমদশা, কখনো বিপরীত দশা, কখনো সমদশা, কখনো, তাহলে এই জায়গাতে একবার উজ্জ্বল, একবার অনুজ্জ্বল, একবার উজ্জ্বল। এই ঘটনা আলো এত দ্রুত যায় যে উজ্জ্বল অনুজ্জ্বল যে ঘটছে ওটি, এটা তুই টের পাবি না। তাহলে তো ব্যাচেজার হলো না। ব্যাচেজার হওয়ার শর্ত কি ছিল? যে জায়গাতে উজ্জ্বল সে জায়গা উজ্জ্বলই থাকবি, যে জায়গা অন্ধকার সে জায়গা অন্ধকারই থাকবি। তাহলে আমাকে কি আলো মারতে হবে? সুসঙ্গত আলোক রশ্মি মারলে যে জায়গায় উজ্জ্বল হচ্ছে ওই জায়গায় সারা জীবনে কি থাকবে, যে জায়গায় অন্ধকার হচ্ছে ওই জায়গায় খালি বিপরীত দশাতেই পড়তেছে, ওই জায়গায় কখনোই সমদশা বিপরীত দশা হচ্ছে না। বিপরীত দশা বিপরীত দশা, বিপরীত দশা বিপরীত দশা, সমদশা সমদশা, সমদশা সমদশা। তাহলে সমদশা সমদশা বিপরীত দশা বিপরীত দশা হবে, তাহলে আলোচনা কি লাগবে? এটা এখন কাহিনী আছে, চলে যাবো ইংরেজি দিচ্ছি রে, বেসিক ক্লাস হচ্ছে রে, ইংরেজি দিচ্ছি রে। স্যার বলেন, আপনি এত কিছু বললেন, এটাকে সেম রাখলেন না, বল। কেউ কি বলতে পারবে আমাকে এটা কেন সেম রাখিনি? দুটোই এর মধ্যে সেম রাখলে কি হবে বল? সেম রাখলে কি হবে আমাকে বল? বল রাধা বল, বল রাধা বল, সেম রাখলে কি হবে বল? সেম রাখলে কি হবে? দুটো আলো যদি এও সেম রাখি, ওমেগা এফ টি এ সব সেম, তাহলে কি করবে? দেখ তাহলে কি করবে। হোয়াট ইজ দিস? দেখিস হোয়াট ইজ দিস, দেখিস হোয়াট ইজ দিস। হ্যালো না, হ্যালো না, জি স্যার। এরা যদি সমদশায় পড়ে, আরেকটা উ উ কি দশা বললে দেখতো? সমদশা। এটা কি আলো সিস্টেমই উজ্জ্বল, ব্রাইট। এদেরকে এমন ভাবে মারমো, পথ পার্থক্য একটু ভিন্ন করে দেবো, যাতে ওই জায়গা বিপরীত দশায় পড়ে। দেখেছি তাহলে কি হয়, দেখিস, মনোযোগ দেশ। এই বিপরীত দশা মারবো কিন্তু, এই হ্যাঁ বিপরীত দশা মারছি, বিপরীত দশা বিপরীত দশা। এই দূরের বিস্তার কিন্তু কি সেম। এটি কিন্তু অনুজ্জ্বল হবি না রে বাবা, অন্ধকার। কারণ একটা দিয়ে আরেকটা 100% কাটে যাচ্ছে। যদি একটা হালকা তীব্রতা সম্পূর্ণ আর একটা কড়া তীব্রতা সম্পূর্ণ দুটো আলো যদি বিপরীত দশায় পড়ে, ওখানে কিন্তু অন্ধকার হবে না। তীব্রতা ডিপেন্ড অন বিস্তার। কেন? তীব্রতা আই এই সমীকরণ টুয়াইস পাই এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি। ভি হচ্ছে মাধ্যমে আলোর বেগ, আলো মাধ্যমে গেলে আলো মাধ্যমে আলোর বেগ, এটা মাধ্যমের ঘনত্ব, এটা আলোর বেগ, এটা হলো বিস্তার, যে বিস্তার নিয়ে ঘুরছে এটা তো ধ্রুব। তাহলে দেখতো এটা কি আলোর কম্পাঙ্ক, দূরে কম্পাঙ্ক সেম। মনোযোগ দিবে স্যার, আমি কি বলার চেষ্টা করছি, দেখ এটি উজ্জ্বল, এটি কি হোয়াট ইজ দিস, এটি কি অন্ধ অন্ধকার। এবার দেখতো, দেখিস 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 বাবু, এই ছাড়, হ্যাঁ দেখিস আমার এত সময় নাই এত কোনো করার, এই খেয়াল কর, হাট খেয়াল কর। স্যার বলো, এটা ইনকে মারছি, কোয়েল ছুটতে মারছি, কোয়েল ছোট মানে তো নির্দিষ্ট দূরত্বে দশটা পার্থক্য সেম থাকবি, কোয়েল ছুটতে মারছি মানে সুসংগত মারছি, সুসংগত মারছি ইনকে করে, দেখ 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 রাধা দেখ দেখ ইনকে করে মারছি, দেখ এটি কি হবি রে, এটি কি হলো রে, উজ্জ্বল উজ্জ্বল। এটি কি হবি, খেয়াল কর খেয়াল কর খেয়াল কর, এটি কি হবি, এই যা কি হবি রে, উজ্জ্বল। কোন সমস্যা আছে না, উজ্জ্বল হবে। এবার খেয়াল কর, এই জায়গা খেয়াল কর, খেয়াল করিস খেয়াল করিস খেয়াল করিস বাবু, খেয়াল করিস বাবু, খেয়াল করিস, এটা আলো মারছি, হ্যাঁ আর এটা বিপরীত দশা দিয়ে মারছি, দেখ কিভাবে মারছেন, দেখ এটা মারছি উল্টা দিক, দেখ পিঙ্কিটা পিঙ্কিটা কি থেকে মারছি, পিঙ্কিটা পিঙ্কিটা মারছি করে, দেখিস পিঙ্কিটা কেটে মারছি, ওয়ে ওয়ে কি হলো স্যার, ও ওয়ে। দেখ তো এর বিস্তার আর ওর বিস্তার কি সেম? এই হলুদটা খাবে কেমনে, হলুদটা খাবে কি নিয়ে, দেখিস হলুদটা খাবে এই, আমার ভুল হচ্ছে কে,
হলুদটা খাবে এইটুকু নিয়ে, এটুকু বিস্তার না, হলুদের বিস্তার দেখ, হলুদের বিস্তার এটা না, এটা না, এটা না। আচ্ছা সবুজের বিস্তার দেখতো বাবা, সবুজের বিস্তার দেখতো, এটা না। তাহলে সবুজের বিস্তার কি বেশি, হলুদের বিস্তার? হলুদ দেখি সবুজ ক্যান্সেল হচ্ছে বিপরীত দশায় পড়ে, কোনটা প্রভাবশালী? তাহলে এটি মিটমিট করবি, হলুদ আর সবুজ মিলে নতুন একটা আলো হয়, যদি কোনো কিছু হয় তবে এখানে কিন্তু অন্ধকার হবে না, এই জায়গার নাম হবে জল রে বাবা, মার হাবা মার হাবা মার হাবা। তাহলে অন্ধকার আর অনুজ্জ্বলকে এক। দেখ এই জায়গার দেখ, দুটো বিস্তার সেম একইভাবে পড়ছে, উজ্জ্বল বিস্তার ভিন্ন একইভাবে পড়ছে, তা উজ্জ্বল। কিন্তু ওই জায়গায় পার্থক্য হয়ে গেছে, বিস্তার সেম বিপরীত দশা, ওই জায়গার নাম অন্ধকার, ডার্ক স্পট পড়বি, কোনো আলোই দেখা যাবি না, নো আলো। এই জায়গা খেয়াল কর, একটা দ্বারা একটা ক্যান্সেল হচ্ছে, যদি হতো তাহলে ডার্ক হতো, হচ্ছে না অনুজ্জ্বল। তাহলে একবার উজ্জ্বল এটা দেখি হবি, একবার উজ্জ্বল একবার অনুজ্জ্বল, একবার উজ্জ্বল এটাতে অন্ধকার। এই উজ্জ্বল অন্ধকারে আলোচনা করতে কে? ইয়াং এর দিচ্ছে বাবা। তার মানে যে দূরে চিরের মধ্যে যে দূরে আলো দেবো তাদের বিস্তারও সেম হওয়া লাগবে, নাহলে এই শর্ত ফিল আপ করলে উজ্জ্বল অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল, যদি আমি এও সেম রাখি তাহলে ওই দূরের মধ্যে যদি আলো দেয় উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার। বিষয়গুলো কি বোঝা যায়? তোরা কতটুকু মনে দিতে পারছিস জানিস না, তবে আই লাইক ইট, ফুল ম্যাটার। তাহলে বিস্তার দেখ, বিস্তার বাড়লে এই যে বিস্তার 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 দেখ, বিস্তার বাড়লে তীব্রতা বাড়ে, বাড়ে তো, তাহলে দূরে বিস্তার কি সেম না? তাহলে কার তীব্রতা বেশি? সবুজের। হলুদের তীব্রতা কম, তাহলে তো ক্যান্সেল হচ্ছে না তো, তাহলে ওই জায়গার নাম অনুজ্জ্বল। আর এটা কি হচ্ছিল? ক্যান্সেল। একটা দ্বারা একটা কি হচ্ছিল? এটা ক্যান্সেল হচ্ছিল, ওই যে ওটা ক্যান্সেল হচ্ছিল, দূরের বিস্তার যেহেতু সেম, এটার বিস্তার যা সবুজের বিস্তারও তাই, তাহলে একটা ওইদিকে যাওয়ার চাচ্ছে আরেকজন নিচে যাওয়ার চাচ্ছে, তাহলে ওই তীব্রতাতে এই তীব্রতা ক্যান্সেল, ওই জায়গাতে অন্ধকার। আর এটা দিয়ে এটা ক্যান্সেল হলো না, অতিরিক্ত এটা থাকলো, তাহলে ওইটুকু দিয়েই আমার ওই দিকে হবে অনুজ্জ্বল, একবারে 100% ডার্ক হবে না, কিছুটা উজ্জ্বলতা থাকবে। তবে এটা এর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না? তার অবশ্যই বুঝতে পারছেন, এদিকে টোটাল ফকফকা, এটা হালকা ফকফকা। কি বাতি জ্বালাই দিয়ে মানিক, ফকফকাটা ইয়ে ছিল না আগের যুগে, আমাদের যুগে ছিল, ফিলিপসের একটা অ্যাড ছিল আর কি, ও মানিক কি বাতি জ্বালাইলি এই ছিল আর কি, ওটি ছিল ফকফকা। ওইটাই আমি তোমাকে বললাম। আমি কি তোমাদের বুঝাতে পারিয়েছি বেসিক জিনিসটা, ব্যতিচারের বেসিক জিনিসটা কি বুঝাতে পারিয়েছি? এটা ছিল মূল বেসিক। এখন কাম শুরু, ছবি কনিষ্ঠা বিশেষ করে তো কোনো ঘটনাই না, এখন কাজ শুরু। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, দেখো কিন্তু কেস 1 দেখবা, কিন্তু তোমার যা যা লাগে আমাকে বলো, সেই সেই জায়গাতে আমি রেখে রেখে দেবো, টেনশন নাই। কেস 1, একটা আলো এইভাবে এসে পড়ল, এর সাথে আর একটা আলো ওই একই একই নেই একই একই বিস্তার নিয়ে এসে এরই বলল। তুমি বলো তো এই জায়গা কি আলো সৃষ্টি হবে? ওকে, উজ্জ্বল। কে? কারণ বিস্তার সেম। দেখো তো এটি কি কি মিলছে? শিষ্য শিষ্য, এটি তরঙ্গ পাত 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 পাদো পাদো পাত পাত, সালেকে না এর নাম পয়া গেলে পাত দ পাদো, তাহলে তরঙ্গ শিষ্য লতাবাসী হয়, এমন লতাবালি তোর মানে মারিস না, বুঝলাম না আমি। এটা তরঙ্গ শিষ্য, এটা তরঙ্গ। আমার মেয়ে পাতার কথা শুনলেই ও থাকে, তাহলে এটা তরঙ্গ শিষ্য, এটা তরঙ্গ পাত। আমি যদি এখানে ধরি স্যার তাহলে কি আলো হবে? এ তো বাদ থাকবে, তাহলে কি আলো হবে? বল 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 বল, এখানে ধরলে অন্ধকার না, পুরোটার মধ্যে কি দশা আছে? আমি এখন এই স্ক্রিন এখানে রাখি, এখানে রাখি, যেখানে রাখি না কেন কি শো করবে? উজ্জ্বলতা শো করবে, কারণ আলোগুলো কিসে কিসে পড়তেছে? সম দশায় পড়তেছে। কি শো করবে? উজ্জ্বল। এই দুটো আলোর মধ্যে পথের পার্থক্য কত? 0। লালের থেকে সবুজ বাদ কত? 0। তাহলে ডেল এক্স
0 হে ইমা একবার কে করলে ওয়ে একবার করে সাথে সাথে করে কি না হে এটা এটা দুইজনে করে কি না ঘুমিয়ে গেছিল বারে অনেক কাঠ খড়ি পরে জাগে তুলছি ওকে মারা সম্ভব তার একটু লাভ টাপ দিয়ে ঘুমানো ভাঙা সম্ভব না তাই জন্য ওই কিছু ওই ওই টোপা শুরু করছে কি করলাম ইয়ে করলাম এটা আমাকে মাইন্ড করা করলে মনোযোগ দেওয়া যায় এটা কি পাপ পাপ কি সবসময় করি তোর ঘুম ঘুম আসে সেটা এবার এদিকে টাকা এদিকে টাকা তাহলে দূরে কি হচ্ছে হচ্ছে কিনা তাহলে কি দশা সম্পূর্ণ সমদশা তাহলে দুধের মধ্যে ফেস ডিফারেন্স কত 0 কারণ কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা না ডেল ফাই সমান 0 এবার চল রাধা চল চল রাধা চল 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 উদ্যোগ গগনে বাজে মাদল হ্যাঁ কথা সঠিক এবার দেখ 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 এই স্যার গিফট করলাম যা ওই স্যার কি করলো দেখ স্যার পাগলা হয়ে গেছে এটাই করলে নাকি তাহলে কি করলে তুমি বলো লাগুক খিদে এই বয়সে একটু ক্ষুধা লাগলে খারাপ না আমাদের ক্ষুধা লাগলে সমস্যা আমরা তো ক্ষুধা লাগেই সারাক্ষণ পড়াই আবে গেছিলাম ক্ষুধা ধরে দিলা তুমি চাপ নিও না চাপ নিও না এইটা সাইছি তো বাস্তা ফের না এই এবার আর একটা আলো ছাড়ছি আমি এই যে এইটা দেখ আমি কত বুদ্ধিমান ছেলে দেখিস টু 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 স্যার ইঙ্গিত করে ছাড়া যাবে না না সবসময় কোথাতে ছাড়বো ওপর থেকে এটা ক্রাইটেরিয়া আলো মারলে ইঙ্গে করে যায় হ্যাঁ এ বুঝিস ভয় পাইছে এটা ক্রাইটেরিয়া আলো মারলেই কখন ইঙ্কে হবি না হবি সবসময় কি ইঙ্কে মাথা রাখবি তাছাড়া কিন্তু তুই বাড়িতে কনফিউশনে পড়বি খেলি কি এটা ইঙ্কে করে মারছে যদি ইঙ্কে করে মারতাম তাহলে তো উল্টা ঘটনা করতো না মারলে আলো কোন দিক থেকে উঠবে অপর দিক থেকে উঠবে উঠে নিচে ইঙ্কে ঢেউ করবি তো উঠবি কোন দিক থেকে প্রথমবার ওঠার সময় কোন দিক থেকে উঠবে ওপর থেকে প্রথমবার আমি বলি সব সময় একটু পরে ওই কোনটা এখান থেকে তো বার হয়েছে সে কোনটা একটু উপর থেকে ইঙ্কে করে মারতে পারে একটু পরে নিচ থেকে ইঙ্কে করে মারতে পারে একটু পরে কিন্তু প্রথমবার কোথায় উঠবে তাহলে এতে উপর থেকে উঠলো এটার পর এটা পড়লো এটার পর পড়লো এটার পর পড়লো এনে উপরিপাতন হলো না এই বিস্তার আর ওই বিস্তার মধ্যে ডাবল বিস্তার হলো বিস্তার যত বাড়বি তীব্রতা তত তার স্কোয়ার আকারে বাড়বি হ্যাঁ আই সমানুপাতিক স্কোয়ার তার মানে বিস্তার এখানে একটুকু হলো দুটো মিলে তীব্রতা যা ছিল তার বিস্তারের যতটুকু বাড়ছে তার স্কোয়ার আকারে বাড়বি বুঝছিস দেখতো এই দুটো আলোর মধ্যে পথের পার্থক্য কত এটা ওই দিক দিয়ে গেছে বল পথের পার্থক্য কত একই দশা পড়ছে না বিপরীত দশায় রে একই দশায় তাহলে দেখি আলো ছবি উজ্জ্বল দেখতো বাবা দুটোর মধ্যে এই যে সমুজা পিঙ্কির মধ্যে কত পার্থক্য কত ডেলেস কত হাট হাট এর মধ্যে এটা কত এই ইয়াল্লাহ তরঙ্গ দৈর্ঘ্য তো এখন বুঝিস নাই এটার ওটা এই যে এটা একবার আমি হাটের কর্ম একবার পুরো ঘুরে আসা ওই জায়গাতে আসা এতে ঘুরে আবার ধর এতে ঘুরে ওটি আসা এটার নাম একবার ইঙ্কে করে ওঠে তাহলে ইঙ্কে করে উঠে ওটি যায় এটা মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য তুমি করতে কোনা কয়বার ঘুরে আছে 360 ডিগ্রি মানে 2 পাই তাহলে এটার নাম কি দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তাহলে একটু বুঝে নিস এটা কি রে ল্যামডা এটা ল্যামডা তাই না তাহলে এই যে সবুজটা যে ছিল এই যে এড়ে কত রে ল্যামডা লীল পিঙ্কিটা 2 ল্যামডা থেকে ল্যামডা বাদ দিলে কত হয় রে পথ কত দূরে আলোর মধ্যে ল্যামডা 1 ল্যামডার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে 360 অরবে 2 পাই তাহলে ওটার সাথে সবুজের সাথে এটার দশার পার্থক্য মানে কোণের পার্থক্য কত ডেল ফাই সমান সমান 2 পাই বুঝিস নাই না দেখাচ্ছি দেখ এটা এর থেকে রান করছে দেখিস
তাহলে ই যখন যায় হিট করছে তখন তুই এটি এ তোকে যে আমি কোলাম একটা কোণা আর একটা কোণে খবর দেয়, এ মারছে ঢিল খবর দেয় না। তাহলে এই খবরের তুই ইতিহাস জানিস? না স্যার জানি না। ইতিহাস জানাগে, না হলে কিন্তু বুঝবি না। দেখ খেয়াল কর, ইতিহাস দেখ, হয়তো ওই জিনিসটা তোর খেয়াল আছে। এই দেখ দেখ খেয়াল কর, এটি যখন আমি ঢিল মারি, এই কোণা যখন উঠে যায় এখানে, তখন ই খবর পায়, মানে এই কোণে খবর পায়। ই যখন উঠে যায় ওখানে, বা এভাবে তুই চিন্তা করতে পারিস, টেনশন নাই, মনোযোগ দেশ। এটা যখন নিচে এখানে নেমে আসে, এটা যখন নিচে এখানে নেমে আসে তখন ই খবর পায়। এটা যখন ওপরে ওঠে তখন ওই খবর পায়। এটা যখন এই উপরে ওঠে তখন ওই খবর পায়। ই নিচে নেমে আসে কিন্তু খবর পায়, নিচে নেমে আসে না, খবর পায়। এটা যখন নিচে নেমে আসে তখন ওই খবর পায়। কি হলো? যখন দেখ তো বলছিলাম না এটি কোনা আছে না অনেকগুলা আছে কিনা, তাহলে এটি থেকে যখন এটি নেমে আসে তখন এই দেখ ইনকে হয় কিন্তু, তার মানে কি তখন ওর কাছে আবার খবর গেল কি যে কেউ ঢিল মারছে। তখন এই কোণাটাকে লাস্টে ধরে একটু উপরে, এটা আরেকটু উপরে, এটা আরেকটু উপরে, এটা আরেকটু উপরে, এটা আরেকটু উপরে, একটু পরে যখন এটি যাবি তখন এই কোণে খবর পাবি। তারপর যখন এটি দাবি তবি তখন এই কোণে খবর পাইতে পাইতে এটি যাবি। যখন এইটা যখন একবার কাঁপে তখন এই খবর পাবি। এবার যখন ওটি যাবি তখন এই খবর পাবি যে কেউ ঢিল মারছে রে। যখন আবার নামে আসবি তখন ওই খবর পাবি। এভাবে পুরো পুকুরের মধ্যে খবর চলে যায়। তাহলে এখানকার এনার্জি ঢেউয়ের মাধ্যমে ধীরে ধীরে ওইদিকে ট্রান্সফার হয়। তাহলে আমি এখন কি খবর চাচ্ছি, এটি আয় এটার মধ্যে, এটা কি পিঙ্কির মধ্যে, এটা কি রে ল্যামডা, এটা কি রে ল্যামডা। এবার সবুজের মধ্যে খেয়াল করতো বাবা, সবুজের মধ্যে এটা কি রে ল্যামডা। তাহলে আমি যখন একটা আলো এর থেকে মারবো তার পথ পার্থক্য কত? এই যে সবুজের পথ পার্থক্য কত? পথ পার্থক্য একে কই, পথ পার্থক্য করলে তো তোর অ্যান্সার দিতে পারি না। সবুজের অতিক্রান্ত পথ কত? ল্যামডা। অর্থাৎ এটা যখন একবার কে করছে তখন ওটি কেবল আলো গেছে। তাহলে ওই কেবল খবর পাচ্ছে, ওই কেবল উঠার চেষ্টা করছে, কেউ যেন ডিস্টার্ব করছে রে, আমি উঠি, এই কোণাটা আমি উঠি, তাই করছে তো। এরপর এর থেকে একটা আলো মারছে। তাহলে এর থেকে যখন আলো মারবো সেই আলো কে করে যায়, সরি সেই আলোটা এইরকম করে যায়, ইনকে করে যায়, ইনকে করে যায়, ওটি যায়। এইটাও সবুজটা উঠতে চায়, আবার পিঙ্কিটা উঠতে চায়। তাহলে দূরে কুই দশায় পড়ছে, সমদশায়। তাহলে ওখানে কি আলো সৃষ্টি উজ্জ্বল। কিন্তু দূরে আলোর কখন কোনে, মানে তোর পথের মধ্যে পার্থক্য, আলো দুটোর পথের মধ্যে পার্থক্য কত হলে ইনকে একইভাবে পড়ার চেষ্টা করে, দূরে একই দিকে হয়, সে হচ্ছে ল্যামডা হলে দূরে একই দিকে পড়ার চেষ্টা, ওঠার চেষ্টা করে। তাতে আমাদের কি দশায় পড়ে? সমদশায় পড়ে। বুঝিস? এবার খেয়াল কর, এটা যখন এটি যায় কোন কথা হয় রে? 2 পাই। এটা যখন ওটি যায় কোন কথা হয় রে? 4 পাই। দুটো ল্যামডা আছে না, দুটো ল্যামডা মানে কি? একটা ল্যামডা কখন পাওয়া যায়? এটা একবার চক্র মারা লাগে আর এটা একবার ইনকে করা লাগে, তাতে একবার এরকম হয়, একবার পূর্ণ কম্পন হয়। তাহলে এই ল্যামডার মধ্যে কটা আছে রে? এই বলতো দেখি রাধারা, এটা যখন উপরে উঠলো কতক্ষণ তুমি করলো? 90। আবার তার মানে ইনকে করা মানে 90, ইনকে থেকে ইনকে করা মানে, ইনকে করা মানে এইটা এটি খবর চলে যাওয়া। এবার এটা ইনকে করে নামে যাওয়া মানে এটি খবর দেওয়া। তাহলে এটুকু কি ল্যামডা। তাহলে এটি যখন খবর যায় ততক্ষণে, এটি যখন খবর যায় ততক্ষণে ওই একবার ইনকে করে সারা। এবার খবর যখন ওটি পৌঁছায় ততক্ষণে ওই আরেকবার উঠে আরেকবার লারা ছাড়া। তাহলে এই কোণে যখন খবর পায় কেমন উঠবি ভাব, ততক্ষণে ওই একবার কাপা শেষ। তাহলে দুইজনের মধ্যে দশা পার্থক্য কত ভাই? কোণে পার্থক্য কত? অত কোণ 0 হয়ে আছে আর এর একবার হয়ে গেছে। তাহলে এটা 2 পাই আর ওর 0। তাহলে দুটো কোণের মধ্যে কোণের পার্থক্য কত? 2 পাই। তার মানে একবার ইনকে হবি ততক্ষণে একবার ইয়ে হবি। তাহলে দেখ তো এটার মধ্যে কত আছে? 2 পাই। এটার মধ্যে কত আছে? 2 পাই। তাহলে এই এটার কোন কত অতিক্রম করা, এই কয়বার ইনকে কে করছে? ইনকে করে ওটি যাতে কয়বার ইনকে কে করছে রে? করে রে 2 বার। তাহলে 2 বার ইনকে করা মানে 2 বার ইনকে কে করে, দুইটা পূর্ণ কম্পন মানে 4 পাই। আর এ কয়বার ইনকে করে রে? এটি কয়বার ইনকে করছে রে? ততক্ষণে ওটি চলে গেছে খবর। তাহলে খবর যাওয়ার পরে
এর খবরও ঠিক আছে, এর খবরও ঠিক আছে, দুইজনে একই দিকে ওঠা শুরু করছে, তখন ওই কি দশা হয়েছে? সমদশা। তখন ওই কোন আলো সৃষ্টি হবে? উজ্জ্বল। তাহলে বল, সবুজের এখান থেকে এখানে গেলে এই কয়বারই কাপে ওঠে? কয়বার? আর এর ওখান থেকে ওঠে গেলে হলে এর কয়বার কাপে ওঠে? দুইবার। তাহলে এর কোণের সাথে এইটার, এটার সাথে এটার কোণের পার্থক্য কত? 2 পাই। কারণ এই কতবার? এক পাগলারা, 1 2 কোটি গেছে মাথা। ই কত করছে? 1 কোথায় চলে গেছে? মাথা। সমতা সম্পূর্ণ হয়েছে না? এর মধ্যে কোন কত আছে? 2 পাই। এর মধ্যে 4 পাই। দুজনের পার্থক্য এই তো, এটা তো বলছিলাম। আচ্ছা স্যার, মনোযোগ দেশ, পিঙ্কির এটা একবার ইঙ্গে করলে এইখানকার কোনা, পিঙ্কির এখানকার কোনা একবার এরকম করলে কুড়ি দাঁড়ায়, এটি চলে যায়। তখন সবুজটা কেবল ইঙ্কে করা শুরু করে। মনোযোগ দে রে ভাই, পিঙ্কি একবার এরকম করছে, তখন সবুজটা কেবল উঠিচ্ছে যে আমার তোর সাথে যেতে চাই। তাহলে পিঙ্কি একবার ইঙ্কে করছে, এবার সবুজও যায় পিঙ্কিও যায়, সবুজও যায় পিঙ্কিও যায়। এবার সবুজ পিঙ্কিটি নামে যাচ্ছে, ততক্ষণে পিঙ্কি ওটি চলে গেছে, সবুজ ওটি চলে গেছে। তখন ওইখানকার কোন একসাথে উঠবে চাই, নামের চাই, আর তখন ওখানে হয় উজ্জ্বল। বল বল দাদা বল। হ্যাঁ টাকা, পাগলারা টাকা টাকা। তাহলে দেখ তো, ডেল এক্স এর মান 0 হলে কি হয়? দুটি আলোর ডেল ফাই দশা পার্থক্য 0 হলে কি হয়? ডেল এক্স এর মান ডেল ল্যামডা হলে কি হয়? 2 পাই হলে। এবার দেখ তো লাস্ট ওয়ান, উজ্জ্বলের জন্য লাস্ট ওয়ান। ভাই টেনশন নিস না ভাই, আমরা কি এখানে নাচিচ্ছি না তো পড়া বুঝাচ্ছি? বল এই কাজটা কি করা উচিত বাসায়? এটা কি সম্ভব? এত ধৈর্য তোর আসবি বাসায়? এই জিনিসটা বাসায় কভার করতে চাইলে কতক্ষণ লাগবে তোর টাইম কত দেখি? এভাবেই যদি তুই বাসায় পড়তে চাচ্ছিস যে আমি কি করে বুঝতে চাই স্যার যে ইন্টারনাল ঘটনা কি ঘটে, এখন তুই যদি বাসায় পড়ি তাহলে কিন্তু কিছুটা অসম্ভব। আরো 2-4 বই ঘাটে এত মাথা কিন্তু এখন ডেমো সেট হওয়া শুরু হয়ে যাবে। আমি তো আলগা করে দিলাম, তারপর তুই ডেমো সেট কর। এবার খেয়াল কর বাবা, খেয়াল কর। ও পিঙ্কি এটা এবার দেখ আরে ডালান্ন দেখিস সবুজ দিয়ে দেখিস। আমি কিন্তু বুদ্ধিমান, এতে মারবো না, মারলে আমি ব্যারাসার মধ্যে পড়ে যাবো। তাহলে আমি কি করবেন? এর থেকে নিয়ে, এর থেকে নিয়ে, এর থেকে নিয়ে এই আলো কিংকে মারা সম্ভব? ইঙ্কের মারা সম্ভব? সম্ভব। ইঙ্কের মারা সম্ভব? ইঙ্কের কেমনটা লাগে, কেমনটা লাগে? হ্যাঁ খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর রাধা, খেয়াল কর। আমি ভালো পড়াতে চাই, খেয়াল কর বাবা, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। কেরে ইঙ্কের মারা কি সম্ভব? আলো এটা কিন্তু গল্প করছি, ইঙ্কের মারা সম্ভব না। আলো মারলে শুরু থেকে কেমন হয়ে পড়বি? ইঙ্কায় শুরুতেই গায়ে পড়বি, পড়ে তারপরে গেড়ে যাবি। দেখ তো এটার পথ পার্থক্য কত? পথ পার্থক্য 6 পাই জীবনেও না। ল্যামডা ল্যামডা, তাহলে কি হলো? ল্যামডো 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 3 ল্যামডো, আর ওটা কি ল্যামডো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত লাগবে? 2 ল্যামডা, তাই না? তাহলে এখানে পথ পার্থক্য কত? 2 ল্যামডা। ক্যারে এটা কয়বার লাক্কর ঝক্কর লাক্কর ঝক্কর লাক্কর ঝক্কর কর? দেখ, একবার এটি খবর গেছে, 2 বার এটি খবর গেছে, 3 বার ওটি খবর গেছে, ততক্ষণ এই কয়বার কাঁপছে? এর 3 বার কাঁপা মানে 2 × 3 6 পাই। তাহলে এর কত আছে? এ কয়বার কাঁপে? ঠিক আছে 6 পাই। খবর ঠিক আছে কয়বার কাঁপে? 6 পাই। এই কয়বার কাঁপা লাগছে? 2 পাই। পার্থক্য এত বুঝিস কে তোরা? 4 পাই। ক্লিয়ার? বুঝতে পারছিস? কোনো ঝামেলা আছে? তাহলে তোরাই ক কোন কোন পথ পার্থক্যের শর্তের জন্য উজ্জ্বল আলোর সৃষ্টি হবে? 0 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা হবে কিনা? এবার তোরাই বল কোন কোন শর্তের জন্য, কোন কোন দশা পার্থক্যের জন্য উজ্জ্বল আলোর সৃষ্টি হবে? 0 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, মুখস্থ কর পাই। আচ্ছা বুঝছিস? এই থিমটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, একদম একদম। এটা মাথায় সেট করতে তোর যা লাগে করে ফেলবি, কারণ এখান থেকে তো আমার পরীক্ষাতে আসবি, করে ফেলবি। এবার টাকা
টাকা এই খেয়াল কর, খেয়াল কর, এই খেয়াল কর বাবুরা, খেয়াল করিস, এই খেয়াল করছিস। এবার যদি আমি সময় বাঁচাবো তাহলে এটা আমি কপি করে এটি নিয়ে আসবো, যেহেতু আমি সময় বাঁচাবো এটা কপি করে এটি দেবো। এবার দেখ, যদি আলো এইভাবে আসে, এই আরেকটা চেক থেকে খেয়াল করিস, দেখিস দেখিস দেখিস, এই যে পিঙ্কিটা সমবিস্তারে ফালালাম, এই ইনকে করে ফালানো সম্ভব স্যার, নিচে ফালানো সম্ভব না। এবার দেখতো ভাই, এটা পিঙ্কির মধ্যে আছে, সবুজের মধ্যে কমন, তাহলে দুইটার মধ্যে পথ পার্থক্য এটা, তাহলে এই পথ পার্থক্য কত? λ/2। কত? λ/2। তাহলে ডেল এক্স কত এখানে? λ/2 পথ পার্থক্য। এইটুকুই তো, এইটুকুর মধ্যেই তো আমার দশা পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। এইটুকু মানে দশা পার্থক্য, λ/2 মানে কি পাই না? তাহলে ডেল ভাই কত পাই, দেখা এখন কত দূর হচ্ছে। এবার আয়, আল্লাহ তো বাস্তাক ফেরুল্লাহ, কি আলোচিত হচ্ছে রে? না, যেহেতু বিস্তার যদি সেম হয় তাহলে অন্ধকার, আর যদি বিস্তার সেম না হয় তাহলে অনুজ্জ্বল। অনুজ্জ্বল, ক্লিয়ার? অনুজ্জ্বল, বিস্তার সেম নাই তাই বলছি। আচ্ছা, উজ্জ্বল অনুজ্জ্বল হলে কি ব্যতিচার হবে কি হবে না? হবে কি হলো না? উজ্জ্বল অনুজ্জ্বল হলে হলো, আমি লিখে দিছিলাম, হ্যাঁ, দুটি আলো পরিবর্তিত হলে কখনো উজ্জ্বল কখনো অনুজ্জ্বল হয়, হবে কিনা? আচ্ছা, উজ্জ্বল অন্ধকার এটাও তো একটা, ওরাও তো উজ্জ্বল অনুজ্জ্বলের মধ্যেই পড়ে যায়। আবার মিটমিট ফিটফিট ওরাও তো উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অন্ধকার ওরাও তো উজ্জ্বল অনুজ্জ্বল, অন্ধকার মানে তো অনুজ্জ্বল। কম উজ্জ্বল মানে অনুজ্জ্বল, অন্ধকার মানে অনুজ্জ্বল, বুঝিস না? আচ্ছা, এই ছিল আমার কপালে। হ্যাঁ, এবার দেখ, দেখিস আছে বেগুন, লাল বেগুনি কলম আছে, আছে, এই এই খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর বাবা, খেয়াল কর আরামসে। কয়দিন পর পরীক্ষা রে, কি দশায় পড়ছে? বিপরীত দশা পড়ছে না? এটা এই ক্রাইটে চলে গেল না? না, এটা কি হয় রে? অন্ধকার। আলো কিভাবে ফালানো সম্ভব? পিঙ্কি কিভাবে ফালানো সম্ভব? সেটা আগে বললাম না, আলো উৎপন্ন হলে এভাবে হয়। সম্ভব? এটা সম্ভব? এটা কি সম্ভব না? সম্ভব না? গুড, এটা কিন্তু সম্ভব বাবা। তাহলে এটা সম্ভব। দেখ তো কি আলো সৃষ্টি হয়েছে, এ কি দশা পড়ছে রে? বিপরীত দশায়। কি হয়েছে? উজ্জ্বল অনুজ্জ্বল? উজ্জ্বল ভাবে হয়েছে রে, অনুজ্জ্বল। এই দুটোর মধ্যে পথ পার্থক্য দেখ, λ/2, 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 আর এটা তো কমন 3λ/, তাহলে ডেল এক্স, ডেল এক্স, আরে ডেল এক্স 3λ/2, বুঝছিস? ডেল ফাই কত বি বল? এর মধ্যে কত আছে রে? পাই। ওর মধ্যে কত? পাই। ওর মধ্যে কত? পাই। আর টোটাল এটা এটা পাই পাই মিলে 2 পাই, তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে 2 পাই, আর মধ্যে পাই, তাহলে কত হলো? 3 পাই। কত রে? 3 পাই। আমি আর উদাহরণ দেবো না, এর মধ্যে তুই বুঝে গেছিস। দেখ তো কি হবে নি, λ/2, 3λ/2, 5λ/2, 7λ/2, এটাও তুই বুঝে গেছিস। পাই, 3 পাই, 5 পাই, না লা 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 লা, বুঝছিস না? বুঝছিস না? আপনি কি বলতে চান আমি এখন কভার চাই, দেখিস কেরে দেখা যাচ্ছে? উজ্জ্বলের শর্ত, উজ্জ্বলের শর্ত লাগবে কি তোমার? উজ্জ্বলের শর্ত, উজ্জ্বলের শর্ত, ডেল এক্স কত লাগবে খেয়াল কর, ডেল এক্স কত লাগবে খেয়াল কর, 0 উল্টা হলে গেলে মারমো 2λ, এরকম না? সমান সমান n ল্যামডা, যেখানে n এর মান 0, 1, 2, 3 ডট 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 ডট, দেখো পাওয়া যায়? বুঝছস না? বুঝিস নে? কিসের শর্ত? ডেল ফাই কি হবে? ডেল ফাই কত রে? 0, কত রে? 2 পাই, কত রে? 4 পাই, তাহলে 2 ল্যামডার জন্য 4 পাই, ল্যামডার জন্য 2 পাই, এটা কত বেরে? 2n পাই, n এর মান 0, 1, 2, তো বাস্তা ফেরলা 1, 2, 3 ডট ডট ডট, দেখো তো ম্যাচিং হয় কিনা? হ্যাঁ, কি 0 তো 0, 1 তো 2 পাই, 2 2 4 4 পাই,
3 3 2 6 6 পাই হচ্ছে না তাহলে হলো জেনারেল বুঝছস কিসের শর্ত চলে গেল বল এবার কিসের শর্ত চলে আসে বল অন্ধকারের শর্ত কি অন্ধকারের শর্ত তাড়াতাড়ি কর লেখা দরকার নাই ডেল এক্স সমান সমান অন্ধকার ল্যামডা বাই 2 3 ল্যামডা ভাগ 2 5 ল্যামডা ভাগ 2 বুঝছিস না বাবা দেখ তো কত বিরে জেনারেল 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 খুশি অনুজ্জ্বলের শর্ত খুশি দেখ তো আছে n1 0 বসা এটা কোথা থেকে শুরু n এর মান কোথা থেকে শুরু n এর মান কোথায় শুরু 0 বুঝছিস 1 2 3 বুঝছিস নি ঠিক আছে তাহলে এটা হলো শর্ত এবার খেয়াল কর ডেল ভাই কত হবে এটা জেনারেল এসব ম্যাচিং হয় কিন্তু n এর মান হলে শুরু ডেল ভাই কত হবে ডেল ভাই দেখ তো পাই 3 পাই 5 পাই ডট 2n প্লাস 1 ইন্টু পাই দেখ তো ম্যাচিং হয় কিনা n এর মান 0 1 2 3 ডট দেখ তো ম্যাচিং আছে নয়নি বল হসে নয়নি দেখ তো বাবারে দেখ হসে নয়নি ক হসে না ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত দেখ তো কি দেওয়া আছে 2n প্লাস 1 ল্যামডা ডিভাইড বাই 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইড বাই দেখছিস এইসব কোশ্চেন যে কে করে কারা করে তারা কারা খোঁজা দরকার এবার কথা শোন আমি ভয়াবহ তথ্য দিব অ্যাপস ধ্বংসাত্মক না দেখ তো কোনটার সাথে ম্যাচিং হয় খেয়াল কর দেখছিস দুই আমার পার্থক্য খালি বল 2n প্লাস 1 আছে ওটি 2n মাইনাস আর সব তো ঠিক আছে এবার চল মেইন ঘটনা চল দেখ মেইন ঘটনা চল তোকে যা শিখেছি দেখ তো ভাই তোকে যা শিখেছি দেখ এখন কিন্তু কথা হবে তোর সাথে মেলা কথা হবে তোর সাথে কিন্তু তোকে কি শিখেছি ওপরে আছে না আচ্ছা ওপরে আছে আয় যাক এই যেটি আছে থাক আমাদের তো বেসিক কনসেপ্ট এটি ম্যাচিং হচ্ছে এবার ভয়ঙ্কর তথ্য লিখবা না ভয়ঙ্কর তথ্য এখানে দেব লিখবা না একদম লিখবা না দেখ ভাই দেখিস দেখ তো এটার সাথে ম্যাচিং করলে কোনো ঝামেলা কিনা ডেল এক্স 2n minus 1 into lambda divided by 2 যখন n এর মান 1 2 3 4 ডট দেখ তো ম্যাচিং একটু ঝামেলা হলো বসা এক বসা 2 minus 1 lambda divided by 2 হচ্ছে ঝামেলা আছে কোনো ঝামেলা আছে আরে ভাই এক বসা না 2 কে 2 1 তাহলে এটি 1 ল্যামডা তাহলে ল্যামডা বাই 2 থাকলো 2 বসা 2 2 4 1 বাদ দিলে 3 ল্যামডা বাই 2 মিলছে না কথা আছে মেলা কথা আছে এনের মান দেশে কি ওখানে দেয়নি দেশে এখন তুই ক এটা ফেভারিট না এটা ফেভারিট কোনটা এটা ফেভারিট যে সমস্ত বই ফিজিক্স শেখায় তাদের বই এটা দেওয়া গেছে কি তার সুবিধা আছে স্যার কি সুবিধা দেখিস এদিকে দেখা কি সুবিধা দেখ ধর এখানে সাপোজ এখানে স্ক্রিন আছে
স্কিন আছে দেখিস, ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট প্রথমে, এরপরে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, সেকেন্ড ব্রাইট। দেখ এটা স্টার্ট কোথা থেকে? ল্যামডা বাই টু, তার মানে একের থেকে। এটা স্টার্ট কোথা থেকে? একের থেকে। এন এর মান যদি এক হয় তখন আমি কত পাই? ল্যামডা বাই টু। আর ল্যামডা বাই টুতে আমি পাই ফার্স্ট ডার্ক। তাহলে এন এর মান এক হলে ডার্কের মান কত? মানে ডার্ক কয়টা? এন এর মান এক হলে ডার্ক কয়টা? একটা না দুটা? দুটা। ওপরে একটা, নিচেও তো ফার্স্ট ডার্ক, সেকেন্ড, সরি ফার্স্ট ব্রাইট, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, তারপর আছে সেকেন্ড ব্রাইট। তাহলে কয়টা? দেখ কয়টা? তাহলে এন এর মান এক হলে ডার্ক করা পাবো আমি দুটা। এন এর মান দুই হলে ওপরে দুটো নিচে দুটো, চারটা হিসাব বরাবর। এন এর মান তিন হলে ওপরে তিনটে নিচে তিনটে, ছয়টা। এটা কি ডিস্টার্ব? এন এর মান জিরো হলে ডার্ক হবে দুটো। বিশ্রী লাগছে না দেখতে? কৃষকের জনপ্রিয় দেখ, এন এর মান জিরো তো ওপরে ল্যামডা বাই টু, নিচে ল্যামডা বাই টু। এন এর মান জিরো হলে তো ল্যামডা বাই টু হচ্ছে, তার ডার্ক করা পাচ্ছি আমি দুটো। এবার দেখ কত বিশ্রী লাগবে দেখতে। এন এর মান ওয়ান, চারটে। লে কেমন একটা বিশ্রী। এন এর মান দুই, লে ওই তিনটে করছে, কত বিশ্রী। সেই জন্য হচ্ছে না রে। এই জন্য উপর ক্লাসে বই কি বলে? কি বলে? মানে ওরে পড়বেন কয় সুবিধা আছে যে এনে মান দুই, ওপরে দুটো নিচে দুটো, চারটে। এনে মান তিন, ওপরে তিনটে নিচে তিনটে, ছয়টা। এনে মান চার, ওপরে চারটে। করা লাগছে না, জিরো থেকে স্টার্ট করা লাগছে না। সংখ্যা দেখে আমি বলতে পারছি, জিরো থেকে স্টার্ট করা লাগছে সংখ্যা দেখলেই। আর ওটিতে আর জিরো হলে ওপরে এক হলে ওপরে দুটো নিচে দুটো, চারটে। দুই হলে ওপরে তিনটে, নিচে তিনটে হচ্ছে। মনে মধ্যে কনফিউশন, আরে কত 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 করে হয়ে যায়, দেখেছিস? তাহলে এটাই বলে ওপর ক্লাসে বই বলে এটা জনপ্রিয় সমীকরণ। আর এটা তো এমসিকিউ বানায়। কোশ্চেন কে বানায় রে? যদি এই কোশ্চেন যদি বোর্ডে করে দেয় তো আপেল ছাড়া কেউ কোশ্চেন করেনি। মানে ওই উপর ক্লাসে বই পড়ে না। না না, এটা দেওয়া উচিত। তিনি তো পড়ে আসার কথা, এই কনফিউশন হলো না। একই জিনিস এটা আছে, এটি আছে। এখন বল গাইড গুলাতে কোনটা সঠিক দিছে? ভয়াবহ তথ্য এটা। লে লে বিভিন্ন অ্যাডমিশন গাইড, এই গাইড সেই গাইড, কোনটা তথ্য দেওয়া আছে? ঠিক মার কোনটা মারাই রে? কিন্তু ঘ নাম্বার কিন্তু মারছে না, আর গতে মারার ঠিক। তাহলে কি দিয়ে ঠিক মার্ক মারিচ্ছে? মুখস্থ করি যে বয়ে যা তুই সেটা দে, বাদ বাকি তোর দেখার দরকার নাই। এটা কোনো পড়া হলো? সিস্টেম হলো? পড়ার সিস্টেম হলো এটা? এটাকে পড়া বলা হয়? বয়ে যা আমি তাই দেবো? এটা পড়ার সিস্টেমের মধ্যে পড়ে? বলবে এই যে কথাগুলো আমার দরকার না বাবা, এই জন্য আমি তোকে বললাম। তবে আমরা কোনটা আঁকড়ে ধরবো? বল কোনটা আঁকড়ে ধরবো? আই লাইক ইট। ওটা জান নামে চলে যাক, আই লাইক ইট। আমার কোনো ঝামেলা হবে না। দুই তো চার, তিন তো ছয়, ওপরে ওপরে ডাবল করে দেবো। এটা নিয়ে আমি বাবা মাথা ঘামাতে পারবো না। এনে মানে পাঁচ আসবে এমন আমি প্রথম থেকে গণা শুরু করবো, আর থটবট 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 করবো। পাঁচ হলে দেখ কেমন একটা বিশ্রী যেমন আসছে, দেখতে দেখ পাঁচ হলে ঘটাচ্ছে রে। ভুল করলো কিন্তু 12টা করছে, দেখি তো সত্যি সত্যি 12 হয় কিন্তু দেখ তো, 5 হলে 12 হচ্ছে। 0 হলে দুটে, 1 হলে 4টা, 3 হলে গেছে। আমি তো নিজে গেছি 8টা নাকি? 3 হলে 8টা, 4 হলে হ্যাঁ তবে এইভাবে মনে রাখতে পারিস, আমি তোর সাথে না জানা ভান করলাম, এভাবে মনে রাখবি। যেহেতু এক আগে থেকে নিছি, তাহলে এটি 4 যা হবে 0 1 2 3, তাহলে 4 পাওয়া যায় কটা? 8টা। তাহলে 3 পাওয়া যাবে 8টা। তাহলে এই কত?
5 কত 6, তাই না? তাহলে কবে 4, ওটা কত 5, তাহলে 5-এ পাওয়া যাবে 12টা। এগিয়ে করতে পারিস। তাহলে 0 থেকে স্টার্ট করে থতপর করে এগিয়ে করতে পারিস। তোর যে ভালো লাগে, এটা হচ্ছে মূল কাহিনী বা ক্যাচা। আমি কি বুঝতে পারছি? তুলে পুরো চিত্র তুলে নিবি। এখন এই মুহূর্তে এত ব্যাখ্যা আমি করতে পারবো না, এখন খালি শুধুমাত্র এটা ব্যাখ্যা করলে তরঙ্গে যায় কর্ম। শুধুমাত্র তোমাকে একটা ইনফরমেশন দেবো, প্লিজ দেখো একটু, এটা মনোযোগ। 2টা উদাহরণ দেবো, তার মধ্যে কাম হয়ে যাবে। এটা তরঙ্গ এরম আছে স্যার, আবার এটা তরঙ্গ এই 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 স্যার আছে তরঙ্গ। এই যে তরঙ্গটা গেট উৎপন্ন হয়েছে, মনোযোগ। তো আমি কাজ করছি, কি কাজ করছেন? আমি এটি যখন তরঙ্গটা এরকম দৃশ্য দেখতে পাচ্ছি, তবে খিচমেরি ফটো করেছে, মানে একটা ছবি তুলছে। ছবি তুলে আমি দেখতে পাচ্ছি ছবিতে জমা এখানকার কোণে এটি, এখানকার কোণে চলে গেছে ওপরে, এটা মাঝখানে আছে, এই কোণটা চলে যাচ্ছে এটি, এই কোণেটি, কোণের বিভিন্ন অবস্থান দেখতে পাচ্ছি। কত সময়ে? t=0, খিচমেরি ফটো, প্রথম ফটো। এরপর আমি যখন দ্বিতীয় ফটো তুলতে যাব, খিচমেরি আরেকটা ফটো, কত সময় পর স্যার? t/4 টাইমে, তারপর পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ টাইমে। তখন আমি ঢেউয়ের চিত্র পাবো, এই ঢেউয়ের চিত্র পাবো এইরকম। মনোযোগ বাবা প্লিজ, ঢেউয়ের চিত্র দেখতে পাবো আমি এইরকম। কেমন দেখতে পাবেন স্যার ঢেউয়ের চিত্রটা? ঢেউয়ের চিত্র দেখতে পাবো এরকম। মনোযোগ বাবা প্লিজ, মনোযোগ। আমি ক্ষমা চাচ্ছি বাবা, আমি জানি তোদের কষ্ট হচ্ছে, আমারও তো কম কষ্ট হচ্ছে না। মনোযোগ দেখিস, ঢেউয়ের চিত্র আমি দেখতে পাবো এরকম হবে, দেখিস এই 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 এম। এটা কোন টাইমে ঢেউ দেখলি? t/4 টাইমে। তখন তুই দেখতে পাবি এখানকার চলে গেছে ওটি, এটা মিডলে, এখানকার চলেছে টি, এটা মাঝখানে, এলে দেখতে পাবি। এবার পরের টার্মে যদি খিচমেরি ফটো করিস, তাহলে সেটা কি দেখবি? সেটা দেখবি এরকম, খিচমেরি ফটো। পরের টার্মে খিচমেরি ফটো করলে, অর্থাৎ t/2 টাইমে তুই খিচমেরি ফটো দেখবি, না নিচে চলে আসবি, এটা দেখতে পাবি। এটা কোন টাইমে দেখবি? t/2 টাইমে। আমি আর ব্যাখ্যা দিতে পারবো না। এটা দেখলি কত টাইমে? 0। এটা দেখলি কত টাইমে? t/4। এই ঢেউয়ের চিত্রগুলো এরকম দেখতে পাবি। কি বলার চেষ্টা করছেন? আমার এখানে তরঙ্গের সমীকরণ দরকার। পর্যাবৃত্ত গতিতে সরল সংযোগ স্পন্দনের সমীকরণ ছিল এটা, y = a sin ωt প্লাস ডেল্টা। আজকে এই ডেল্টার জায়গাতে হবে twice pi divided by lambda into x। স্যার এটা কিসের সমীকরণ স্যার? বল, এটা কিসের সমীকরণ স্যার? এটা হলো তরঙ্গের সমীকরণ। এই তরঙ্গের সমীকরণে হোয়াট ইজ দিস? দূরত্ব বোঝাচ্ছে, কোণা দ্বয়ের মধ্যে দূরত্ব বোঝাচ্ছে x দিয়ে, ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে, ওমেগা দ্বারা কম্পাঙ্ক বোঝাচ্ছে, টি দ্বারা সময় বোঝাচ্ছে। আমি তো একবার বলে দিচ্ছি, বল তো দেখি, তুই বল t=0 টাইমে হোয়াট ইজ দিস? ল্যামডা। হোয়াট ইজ দিস? বল, এটা কত? বল তোরা, বল। দেখিস তোরা, দেখিস কিন্তু, ইস দেখিস কিন্তু কেন হে? এর থেকে এটা কত রে? দেখ তো 4 ভাগে ভাগ করছি, তাহলে বল তো পরে দিলাম আছে না? তাহলে কত? λ/4। এটা λ/4, তাই না? গুড। এবার খেয়াল করিস। তাহলে বলতো এখানকার কোণের পরিচয় বলতো, তুই বল এখানকার কোণের পরিচয় বল। দেখ এটা কি রে? λ/2। তাহলে এর মধ্যে কয়টা λ/4 আছে? 2টে। এটা কয়টা? তাহলে x এর মান আমি বসামো, দেখ 3λ/4, সাথে আছে 2π/λ প্লাস ওমেগা। কত সময় দেখিচ্ছি? 0 টাইমে দেখিচ্ছি, সমান a sin থাক y কি স্যার? y হচ্ছে বিস্তারের একটা অংশ। কি বিস্তারের একটা অংশ? কারণ এটা সাইন আছে, এটা তো কোণ, এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে? হাফ। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে √3/2a।
তাহলে এটা কি বিস্তারের একটা অংশ, ওয়াই কি বিস্তারের একটা। এইটা যদি তুই সলভ করিস, টাইম কিন্তু জোরে বসাইছি, তাহলে জিরো টাইমে এই কোণাটা কোথায় থাকার কথা? মাইনাস এতে। এই অ্যান্সার কি আসবে? মাইনাস এ। একবার খালি দেখামো, দেখ এ সাইন, এটা তো জিরো, ল্যামডা ল্যামডা কাটা, এটা রে কাটলে 2, 3 পাই বাই 2, 270 না? ও সাইন 270 মান -1। ও মাই গুডনেস, আমাকে বলে দিল এখানকার কোণা নিচে তলাত পড়ে আছে কত টাইমে? এইখানে টি সমান 0 বসে তুই যেখানকার কোণার খবর চাবি সেইখানকার কোণা বলে দিবি এই সমীকরণ, যে ওই কোণাটা কোন অবস্থানে আছে। সে কি সর্বোচ্চ উঁচুতে আছে, না পাদবিন্দুতে আছে, না শীর্ষবিন্দুতে আছে, না সাম্যবিন্দুতে বসে আছে, কোথায় আছে এই সমীকরণ সেটা বলে দেয়। এখন তোরা বল এই সময় টি টাইম 4 টাইমে T/4 অর্থাৎ বিচরণকালের 4/1 টাইমে ঢেউ এরকম হবে, কোন কোণার খবর চাস? একজন বল যে এই কোণার খবর চাই স্যার, দেখিস এই কোণার খবর কোথায়, আমাকে এই সমীকরণ জানিয়ে দেন স্যার। বল কোন কোণার খবর চাই বল। আমি বেশি দেখাতে পারবো না, একটাই দেখাবো তোর বললে আমি একটাই, ওই একটাই দেখাবো এখান থেকে আর ওখান থেকে একটা দেখাবো। এখানে তোর সুযোগ যে কোনটা চাস, এই দুটোর মধ্যে তোর উদাহরণ দিয়ে বোঝালে লাগবে, আমি এত উদাহরণ দিতে পারবো না। বল কোনটা চাস, কত দূরত্বের চাস আমাকে বল না। আচ্ছা মেয়েরা বল, এরা বল, এরা বোবা, বল কোন কোণার খবর চাস, বল না, বল যে এত দূরত্বের কোণার খবর চাই স্যার, বল। বল না, আরে ল্যামডার সাথে কিছু একটা লাগিয়ে দে না, অত দূর গেছে পাগলি, এইটুকুর মধ্যেকার খবর বলো না। আচ্ছা আমি এটাই চাই, এটা কোথায় আছে? অপরে মানে এতে আছে, তাহলে দেখে আসে কষ্ট হচ্ছে λ/4, 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 1 2 3 4, তাহলে 4 λ/4 মানে ল্যামডা, তাহলে ল্যামডা দূরত্বের কোণা কোথায় থাকবে? উপরে। তা চল একবার উপরে, ল্যামডা দূরত্বের কোণা কিন্তু y সমান a sin ওমেগা মানে টুয়াইস পাই ডিভাইড বাই টি ইনটু কোন সময় চিত্র এটা? T/4 টাইমের চিত্র, ইস প্লাস টুয়াইস পাই বাই ল্যামডা। আমি চাই ল্যামডা দূরত্বের কোণার খবর বলে দিবি, কিন্তু এতে আছে। দেখ টিটি কাটা, এটা কাটা 2, দেখ ল্যামডা ল্যামডা কাটা, ওটা তাহলে 2 পাই, এটা তাহলে পাই বাই 2, 2 করছো কে? এটা পাই বাই 2 না? ওটা কত? 2 পাই না? তাহলে 2 পাই মানে হচ্ছে কত? 100, 360, 360 এর সাথে 190 কত হলো? 360 এর সাথে 90 দিলে হ্যাঁ 450, ক্যালকুলেটর মারে দেখো 450 মানে 1 আসবে, মারো সাইন 450 মানে 1 আসবে। ইয়াস হলে ইয়াস বলো। আচ্ছা শাবাশ, তাহলে কি হলো রে? তাহলে কোনা কোথায় আছে? এতে। আমি যদি এখানকার কোনো খবর চাইতাম কোথায় কোথাও? জিরোতে। দেখছিস একে বলা হয় তরঙ্গ সমীকরণ। তোদের লাস্ট সুযোগ এটার থেকে বল কোন কোনার খবর চাস, এইটুকুর মধ্যে কোন কোনার খবর চাস বল। টাইম কত? এই চিত্র, ঢেউয়ের এই চিত্র কত সময় পর দেখা যায়? T/2 টাইমে। ঢেউ এরকম চিত্র ধারণ করে কত সময়ে? T/2 টাইমে। বল কোনটা দেখতে চাস বল, কত দূরত্বের কোণা দেখতে চাস? পাই/4 দূরত্বের ফালতু λ/4 এর দাবি করছে, এত কাছাকাছি ফালতু ছেলে। হ্যাঁ বল বল বল, বললে দেখছ না চেহারা, দেখছ না চুলমুল কি করে রাখছে, এটা আর কি ধরনের কথা বলা? আই ডোন্ট লাইক ইট। বলো কত চাও? আরে স্বাভাবিক এটা চা না, পাই/19 এই কি আমি বলি, তোরা বলবি না তো। এখানকারটা দেখতে চাই। এই পরিচয় কি? দূরত্বের পরিচয় কি বল? এই দূরত্বের পরিচয় কি বল? λ/4, 2 3 4 5টা, তাহলে 5 λ/4, তাহলে 5 λ/4 দূরত্বের কোণা কত থাকবি রে?
মাইনাস এ তো ওয়াই সমান এ সাইন টুয়াইস পাই বাই টি এই টি জাত বসাবো টি বাই ইস টি বাই 2 প্লাস টুয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা ইনটু কত ল্যামডা করলাম 5 ল্যামডা ভা 4 এই তো ওকে কাটছস এটা কাটা ল্যামডা কাটা এটা কাটলে 2 তাহলে দেখ কত পাচ্ছি এ সাইন এটা পাচ্ছি হচ্ছে পাই আর প্লাস উঠতে পাচ্ছি 5 পাই বাই 4 এটা না সরি 5 পাই বাই 2 তাহলে পাচ্ছি 5 পাই বাই 2 পাই বাই 2 মানে কত রে 90 তাহলে 590 মানে 5 45 450 তার সাথে 180 কত হলো 450 যোগ 180 630 সাইন 630 মাইনাস 1 আসবে আচ্ছা এ মাইনাস 1 মানেছে ওই দেখ খবর কয় দিল মানেছে আর ব্যাখ্যা আমি দিতে পারবো না আই এম সরি তাহলে তোকে বুঝে নিতে হবে যে তরঙ্গের সমীকরণ এই সমীকরণ দ্বারা বিভিন্ন সময়ে কোন কোণা কোথায় আছে তা পাওয়া যায় লাস্ট ওয়ান এটাকে যদি ডিফারেন্সিয়েট করে কি পাবো বেগ কার বেগ এটার বেগ এর বেগ কত 0 মাঝখানে কত সর্বোচ্চ এখানে কত 0 এটার বেগ পাবো এটাকে ডিফারেন্সিয়েট করলে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায় না এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো বেগ পাবো কোণার বেগ পাবো এটাকে ওই ডিফারেন্সিয়েশনকে আবার ডিফারেন্সিয়েট করলে কোণার ত্বরণ পাবো এলে পরে বেগ টেগ হলে আমরা কিছু কি জানবো কিসে তরঙ্গ অধ্যায়ে